মোগলসরাই নামক স্থান পার হয়ে এক অপরাহ্নে গঙ্গানারায়ণ বারাণসীর সমীপে এসে উপস্থিত হল। গঙ্গার বাম কূলে অর্ধচন্দ্রাকৃতি নগরীটি তখন সদ্য দীপাবলির আলোমালায় ঝলমল করে উঠেছে। গঙ্গানারায়ণের হৃদয় কম্পিত হতে লাগল। আর বেশি দেরি নেই, এবার বিন্দুবাসিনীর সঙ্গে সাক্ষাৎ হবে। গঙ্গানারায়ণ তখনই অবশ্য নগরে প্রবেশ করল না। তার মনের মধ্যে একটি বাধা আছে। তীর্থযাত্রীদের সঙ্গে যে কয়েক মাস সে পরিভ্রমণে রত ছিল, ততদিন তার স্মৃতি যেন হয়েছিল অবশ। সে আহার করেছে, নিদ্রা গেছে এবং অন্যদের সঙ্গে পথ হেঁটেছে, অর্থাৎ তার শরীর ছিল সক্রিয়, কিন্তু মনের কোনো কার্যকলাপ ছিল না। যে জীবন সে ছেড়ে চলে এসেছে, একবারও সে জীবনের ছায়াপাত ঘটেনি মনে। তার দুঃখ ছিল না, পরিতাপ ছিল না, ভয় কিংবা সুখের আকাঙ্ক্ষা ছিল না। প্রয়াগ সঙ্গমে স্নান করার পর তার সেই মোহনিদ্রা ভেঙে গেছে। এখন সকলই তার কাছে স্পষ্ট। সে জানে সে গঙ্গানারায়ণ সিংহ। সে ইব্রাহিমপুরের জমিদারি পরিদর্শনে এসেছিল। সে প্রজাদের পক্ষ নিয়ে অত্যাচারী নীলকরদের সঙ্গে দ্বন্দ্বে নেমেও মধ্যপথে অকস্মাৎ সব ছেড়ে চলে এসেছে। কলকাতায় রয়েছে তার জননী, তার ভাই ও বিবাহিতা পত্নী। এসব কথা গঙ্গানারায়ণের মনে পড়লেও এখন এ সমস্ত কিছুও তার কাছে তুচ্ছ। সে আর পিছন দিকে ফিরে যাবে না। বিন্দুবাসিনীকে নিয়ে সে পরিচিত জগৎ থেকে হারিয়ে গিয়ে মানুষের অগম্য কোনো স্থানে নীড় বাঁধবে। বিস্ময়ে বিমোহিতা বিন্দুবাসিনীর সামনে সে অকস্মাৎ উপস্থিত হয়ে বলবে, দেখ বিন্দু, তোকে আমি ভুলিনি। আমি এসেছি অনেক দূরের পথ পার হয়ে। আমরা দুজনে আমাদের পরিচিত পৃথিবীকে পশ্চাতে ফেলে অজানা দেশে চলে যাব। কিন্তু গঙ্গানারায়ণের বাধাটি অন্য। বিধুশেখরের নির্দেশে বউবাজারের কালী মন্দিরে গিয়ে দেবী মূর্তির পা ছুঁয়ে গঙ্গানারায়ণ শপথ করেছিল যে সে আর কখনো বিন্দুবাসিনীর সঙ্গে সাক্ষাৎ করার চেষ্টা করবে না। সেই শপথের কথা বিন্দুবাসিনীও জানে। সেই শপথের জন্যই যদি বিন্দুবাসিনী তাকে ফিরিয়ে দেয়। শপথ ভঙ্গকারীকে কেউ শ্রদ্ধা করে না, গঙ্গানারায়ণ নিজেও করে না। সে সময় গঙ্গানারায়ণের বয়স অল্প ছিল। বিধুশেখরের প্রতাপ অগ্রাহ্য করার মতন শক্তি সঞ্চয় করতে পারেনি। তাছাড়া বিন্দুবাসিনীর ওপর যাতে কোনো অত্যাচার না হয়, সেজন্যই সে বাধ্য হয়ে নিয়েছিল শপথ। এখন সেই শপথের বাধা অতিক্রম করবে কি করে? পথশ্রমে গঙ্গানারায়ণ ক্লান্ত, ক্ষুধার্ত, অবসন্ন। এখন তার শরীর চাইছে বিশ্রাম। সে অনায়াসেই রাত্রির জন্য কোনো সরাইখানায় আশ্রয় নিতে পারে। আসার পথে গঙ্গানারায়ণ তার দুটি অঙ্গুরীও বিক্রয় করেছে। তার কাছে যথেষ্ট অর্থও আছে। তবু গঙ্গানারায়ণ ইতস্তত করতে লাগলো। বারাণসীতে সে যে বিন্দুবাসিনীর সন্ধানেই এসেছে, এ ব্যাপারে সে তার মনের সঙ্গেও কারচুপি করতে পারবে না। বারাণসী শহরের প্রবেশপথে মস্ত বড় একটি লোহার ফটক, কাছেই একটি কোতোয়ালি। ফটকটির দুপাশে দাউ দাউ করে জ্বলছে দুটি মশাল। অনেকগুলি গোযান, অশ্বশকট ও মানুষজনের ভিড় সেখান থেকে একটু পিছিয়ে এসে একটি বৃক্ষতলে বসে গঙ্গানারায়ণ শ্রান্তিতে চোখ মুদল। অমনি সে মানুষ নয়নে দেখতে পেল এক করাল কালী মূর্তি। এর জিহ্বাটি সোনার, চক্ষু দুটিতেও স্বর্ণ ফলক বসানো। অন্ধকারে সেই জিভ ও চোখ ঝকঝক করছে। এই সেই বউবাজারের কালী মূর্তি, যার সামনে শপথ নিয়েছিল গঙ্গানারায়ণ। গঙ্গানারায়ণের সর্বাঙ্গে শিহরণ হলো। সে যে ঠিক ভয় পেল তাও নয়। কলেজ জীবন থেকেই সে অলৌকিক বিষয়ের প্রতি বিশ্বাস হারিয়েছে আস্তে আস্তে, কিন্তু এই এক অন্যরকম অনুভূতি। সে চোখ বুজে এখন বিন্দুবাসিনীর মুখখানি মনে করতে চাইছে, কিন্তু তার বদলে দেখা দিচ্ছে এই ধাতু প্রস্তরের মূর্তির মুখ। অনেক চেষ্টা করেও গঙ্গানারায়ণ বিন্দুবাসিনীর মুখখানি মনে আনতে পারল না। গঙ্গানারায়ণ চোখ খোলা রেখে ঘন ঘন নিঃশ্বাস নিতে লাগলো। এই শপথের নিগড় তাকে ভাঙতেই হবে। এত দূর এসে সে তো আর ফিরে যেতে পারে না। প্রয়াগ থেকে আসার পথে সে বারবার এই কথাই ভেবেছে। অতীত থেকে সম্পূর্ণ মুক্ত হতে না পারলে বিন্দুবাসিনীকে পাবার কোনো উপায় নেই তার। একসময় গঙ্গানারায়ণ আপন মনেই বলে উঠল, আমি মানি না। মাটির উপর হাঁটু দুটি স্থাপন করে বসে হাত দুটি অঞ্জলিবদ্ধ করে গঙ্গানারায়ণ বলল, আজ থেকে আমি তোমাদের নিকট হতে বিযুক্ত হলুম।
আমি নতুন শপথ গ্রহণ করছি। আজ থেকে আমরণ আমি আর কোনো দেবদেবীকে প্রণাম জানাবো না। এই সব দেবদেবীরা ভ্রান্ত বিশ্বাসে গড়া কাষ্ঠলষ্টের পুত্তুলিকা মাত্র। যারা ওদের নিয়ে পুতুল খেলতে চাই খেলুক, আমার কাছে ওরা সব মূল্যহীন। গঙ্গানারায়ণ তার বন্ধু রাজনারায়ণ বসুর সঙ্গে দেবেন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে যাতায়াত করেছে অনেকবার। রাজনারায়ণ যেদিন ব্রাহ্মধর্ম গ্রহণ করে সেদিন গঙ্গানারায়ণ উপস্থিত ছিল সেখানে। সংস্কার মুক্ত ব্রাহ্মধর্মের প্রতি সেও শ্রদ্ধাশীল হয়েছিল। সে বুঝেছিল যে রাজার জাতি খ্রিস্টানদের চাপে পড়ে দেশের মানুষের মধ্যে যে খ্রিস্ট ধর্ম গ্রহণের জোয়ার এনেছে তা রোধ করার জন্য এই নতুন মত প্রচারেই শ্রেষ্ঠ পন্থা, এবং এর ফলে হিন্দু ধর্মও একটা পরিচ্ছন্ন রূপ পাবে। এই ব্রাহ্ম ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হয়েও গঙ্গানারায়ণ নিজে তা গ্রহণ করতে পারেনি। তাদের গোঁড়া বৈষ্ণব পরিবারে এ এক দারুণ বিদ্রোহ। তার মা কিছুতেই মেনে নিতে পারতেন না। অনেক ধর্মপ্রাণা হিন্দু মহিলার ধারণা দেবদেবীদের প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করলে অকাল মৃত্যু হয়। ধর্ম হিন্দুদের মধ্যে এনে দিয়েছে ভীরুতা। ধর্ম পালনের কারণ যেন নানা প্রকার ভয়। এখন গঙ্গানারায়ণ একা, তার কোনো পশ্চাৎ টান নেই। সে বিশ্বাসের ব্যাপারে স্বাধীন। গঙ্গানারায়ণ তখন সেইখানে নিজের বিবেককে সাক্ষী রেখে ব্রাহ্মধর্ম গ্রহণ করল। সে উচ্চারণ করল, ওম তৎসৎ সৃষ্টি স্থিতি প্রলয়ের কর্তা সেই সত্য, একমেবাদ্বিতীয়ম ব্রহ্ম, একমাত্র অদ্বিতীয় বিশ্বব্যাপী নিত্য ব্রহ্ম, আমি তাহার বন্দনা করিব। তিনি সত্যস্বরূপ, জ্ঞানস্বরূপ ও অনন্ত রূপ স্বরূপ ব্রহ্ম, যাহা হইতে সকল ভূত জন্ম লাভ করে, যাহাতে জীবিত থাকে এবং যাহাতেই সব লয় প্রাপ্ত হয়, তিনিই ব্রহ্ম। আমি প্রতিদিন শুদ্ধ চিত্তে তাহারই বন্দনা করিব, তাহা বই আর কাহারও নয়। গঙ্গানারায়ণ এখন নতুন মানুষ। পুরাতন বিশ্বাস শপথের আর কোনো মূল্যই নেই তার কাছে। সে যদি খ্রিস্টান বা মুসলমান হতো, তারপরও কি সে হিন্দু দেবদেবীর কাছে গ্রহণ করা শপথ মান্য করত? বেশি কথা কি, বিন্দুবাসিনীর জন্য খ্রিস্টান বা মুসলমান হতেও তার আপত্তি ছিল না। সকল ধর্মের ঈশ্বরই তো এক। গঙ্গানারায়ণ আবার চোখ বুঝল। এবারেও অবশ্য সে বিন্দুবাসিনীর মুখ দেখতে পেল না। এবারও অন্ধকারে ভেসে উঠল সেই স্বর্ণজিহ্বা ও স্বর্ণনয়না কালী মূর্তির মুখ। তবু গঙ্গানারায়ণের আর কোনো দায় নেই। সে ঠিক জানে তার দৃষ্টি একদিন স্বচ্ছ হয়ে যাবে। এবার গঙ্গানারায়ণ উঠে হাঁটতে হাঁটতে ফটক পেরিয়ে চলে এলো বারাণসী শহরের মধ্যে। পথে পথে মশাল জ্বলছে, দোকানপাটে চলছে কেনা বেচা। সে এক দোকান থেকে কিনলো এক প্রস্থ নতুন পোশাক। তীর্থযাত্রীর ধুলি মলিন বেশ সে এবারে ছাড়বে। অপর এক দোকান থেকে সে কচুরি ও মালাই কিনে উদরপূর্তি করলো। তারপর আশ্রয় নিল কাছাকাছি এক সরাইখানায়। এই রাত্রে বিন্দুবাসিনীর খোঁজ করে কোনো লাভ নেই। বারাণসী শহরটি সম্পর্কে গঙ্গানারায়ণের সম্যক কোনো ধারণা ছিল না। কলকাতার চেয়ে এর লোক সংখ্যা বেশি। কত রকমের মানুষ। সকালবেলা পথে বেরিয়ে বিভ্রান্ত হয়ে গেল সে। কতকালের প্রাচীন এই শহর, হিন্দুদের পরম পবিত্র তীর্থ। স্বয়ং শিব এখানে এসে ভিক্ষা নিয়েছিলেন অন্নপূর্ণার কাছ থেকে। আবার এই শহর মুসলমানদের অধীনেও থেকেছে। মন্দিরের পাশাপাশি গড়ে উঠেছে মসজিদ। এক হিন্দু জমিদারের হাতে কাশীর জমিদারির সত্ত্ব দিয়েছিলেন অযোধ্যার নবাব। আবার এই জমিদারি শাসনের অধিকার অযোধ্যার নবাব নিয়ে দিয়েছিলেন ইংরেজদের। ফলে এখানে হিন্দু, মুসলমান এবং ইংরেজ নারী পুরুষ যত্রতত্র দেখা যায়। ভীরু তীর্থযাত্রীদের দলের পাশ দিয়ে ঘোড়া ছুটিয়ে চলে যায় সাহেব রাজপুরুষ। অযথা ঝমঝম করে তানজান হাঁকিয়ে যেতে দেখা যায় কোনো অভিজাত মুসলমানকে। আবার একসঙ্গে এক দঙ্গল সাধুর শোভাযাত্রায় রাস্তা বন্ধ হয়ে যায়। বিভিন্ন জায়গার রাজা মহারাজারাও জাঁকজমকের সঙ্গে আসেন পুণ্য অর্জনের জন্য। নানা বয়সের বিধবা ও বৃদ্ধ ধর্মভীরু বাঙালির সংখ্যাও ভিড়ের মধ্যে কম নয়। গঙ্গানারায়ণ জানে তার পিতা রামকমল সিংহ একসময় বারাণসীতে একটি বাড়ি কিনেছিলেন। বিধুশেখরের নিজস্ব কোনো সম্পত্তি নেই এখানে। বিধুশেখর দূর দেশে ঘোরাঘুরি পছন্দ করেন না বলে তাঁর ভূ সম্পত্তি তিনি কলকাতাতেই বাড়িয়ে চলেছেন। সুতরাং বিন্দুবাসিনীকে কাশীতে রামকমল সিংহের বাড়িতেই রাখা হবে, এটাই গঙ্গানারায়ণ স্বাভাবিক বলে ধরে নিয়েছিল। দলিলপত্র দেখে সে বাড়িটির ঠিকানাও জানা ছিল তার। পথঘাট সে চেনে না। লোককে জিজ্ঞেস করতে করতে এগোলো গঙ্গানারায়ণ। তাকে যেতে হবে দশাশ্বমেধের ঘাটের কাছে। এখানে নাকি ঘাট আছে প্রায় ৮০টি। তার মধ্যে যে ৫টি ঘাটকে বলে পঞ্চতীর্থ, তার মধ্যে দশাশ্বমেধ
একটি, সুতরাং সবাই চেনে। পথের লোককে কিছু জিজ্ঞেস করলে তারা স্বেচ্ছায় অনেক কথা জানিয়ে দেয়। কাছের মানুষ অচেনা লোকদের সঙ্গেও কথা বলতে ভালোবাসে। এরা কলকাতার লোকদের মতন নয়। বেশ কিছু দূর যাবার পর গঙ্গানারায়ণের চোখ পড়ল একটি উচ্চ মন্দিরের চূড়া। রৌদ্রকিরণে মন্দিরের উপরিভাগ ঠিক সোনার মতো ঝকঝক করছে। এমন মন্দির সে আগে কখনো দেখেনি। পথের লোককে সেই মন্দিরের কথা জিজ্ঞেস করতে তারা সাংঘাতিক অবাক হয়ে গেল। কাশিতে এসেও বাবা বিশ্বনাথের মন্দির চেনে না, এ কোন পাপী! গঙ্গানারায়ণ লোকের কথায় জানতে পারল যে মন্দিরের চূড়াটি সত্যিই সোনার। এই মন্দির কতকালের কেউ জানে না। তবে অরঙ্গজেবের আমলে এই মন্দির একবার ধ্বংস করা হয়েছিল। রানী অহল্যাবাই মন্দিরটি আবার গড়ে দিয়েছেন, আর মহারাজা রঞ্জিত সিং শিখরটি মুড়ে দিয়েছেন সোনায়। একজন পথের সাথী গঙ্গানারায়ণের হাত চেপে ধরে বলল, চলো, আমিও মন্দিরে যাচ্ছি, আমার সঙ্গে গিয়ে বিশ্বনাথ দর্শন করে আসবে। কাশীতে এসে আগে বিশ্বনাথকে প্রণাম করে তারপর অন্য কাজ শুরু করতে হয়। গঙ্গানারায়ণ হাত ছাড়িয়ে নিল। দূর থেকে মন্দির দর্শন করাই তার পক্ষে যথেষ্ট। আর কোনোদিন সে পাথরের মূর্তিকে প্রণাম করবে না। দশাশ্বমেধ ঘাটের কাছে সেই বাড়িটির সন্ধান পাওয়া গেল। সে বাড়ির চত্বরে কয়েকজন বলশালী হিন্দুস্থানি সারা গায়ে তেল মেখে কুস্তি লড়ছে। উরুতে চপাস চপাস করে চর মেরে তারা পরস্পরের প্রতি হুঙ্কার ছেড়ে বলছে, চলে আও, চলে আও পাঠ্যে। সে বড় মজার কুস্তি খেলা। একজন আরেকজনের উপর লাফিয়ে পড়ছে বটে, কিন্তু কেউ কারুকে ধরে রাখতে পারছে না। অত্যধিক তৈলমর্দনের জন্য তাদের শরীর দারুণ পিচ্ছিল, ধপাস ধপাস করে পড়ে যাচ্ছে মাটিতে এবং হাসছে। তাদের খেলা দেখবার জন্য কিছু দর্শকও জমেছে। গঙ্গানারায়ণও দাঁড়িয়ে গেল। এই যুযুধানদের ভেদ করে বাড়ির সদরে যাওয়া যাবে না। বাড়িটি আগাগোড়া কঠিন পাথরে তৈরি। ত্রিতল ভিতর দিকে কয়েকটি মহল আছে বলে মনে হয়। গঙ্গানারায়ণ যখন কলেজের ছাত্র, সেই সময় তার পিতা রামকমল সিংহ এখানে কিছুদিন ছিলেন কমলা সুন্দরীকে নিয়ে। কুস্তি শেষ হওয়ার পর ওই পালোয়ানদেরই একজনকে গঙ্গানারায়ণ প্রশ্ন করলো যে ওই বাড়ির মধ্যে কে আছে। সে কলকাতা থেকে এসেছে, ওই বাড়ির অন্দরমহলে একবার যেতে চায়। পালোয়ানটি বিস্মিত হয়ে বলল যে কুঠিটির অন্তর্মহলে বাঙালি বাবুটি গিয়ে কি করবে? এই কুঠির মালিক তো রাজা চৈত সিং। তিনি কয়েকদিনের মধ্যেই কাশী দর্শনে আসবেন বলে তার কয়েকজন দেহরক্ষী অগ্রিম এখানে এসে উপস্থিত হয়েছে। তাছাড়া আর বাড়িতে কেউ নেই। তবে কি ঠিকানা ভুল হলো? তাই বা কি করে হবে? গঙ্গানারায়ণ আর একবার বাড়িটির দিকে তাকিয়ে দেখতে পেল সদর দ্বারের পাশের দেওয়ালে একটি চৌকে শ্বেত পাথরের দেবনাগরী হরফে লেখা আছে সিংহ মঞ্জিল। গঙ্গানারায়ণ সেদিকে আঙ্গুল তুলে দেখিয়ে বলল, এ বাড়ি তো কলকাতার সিংহবাবুদের, এ বাড়ি আমাদের। পালোয়ানরা এই বিষয়ে কিছু জানে না। তারা প্রত্যেক বছর একবার করে রাজা চৈত সিংহের সঙ্গে কালীধামে আসে আর এই বাড়িতেই ওঠে। চৈত সিংহের কুঠির নাম যে সিংহ মঞ্জিল হবে, এই সাধারণ কথাটাও এই বাঙালি বাবুটি বোঝে না। তারা সরল লোক। তারা বলল, বাড়ির মালিকানা নিয়ে তো তাদের সঙ্গে কথা বলে লাভ নেই। আর এক সপ্তাহের মধ্যে রাজা সাহেব নিজে এসে যাবেন। তখন তার সঙ্গে এ বিষয়ে আলোচনা করার জন্য যেন বাঙালি বাবুটি অপেক্ষা করেন। গঙ্গানারায়ণের মাথায় আকাশ ভেঙে পড়ল। সত্যিই তো, রাজা চৈত সিংহের বাড়ির নামও তো সিংহ মঞ্জিল হতে পারে। তাহলে কি এ তল্লাটে আর কোনো সিংহ মঞ্জিল আছে? দশাশ্বমেধ ঘাটের কাছে সিংহ মঞ্জিল নামে বাড়ির কথাই তো সে জানে। যে কয়জন দর্শক উপস্থিত ছিল তারা বলল যে না, এদিকে সিংহ মঞ্জিল নামে আর কোনো বাড়ির কথা তাদের জানা নেই। তবে বাঙালি বাবুটি এক কাজ করতে পারে। ঘাটে মনসারাম নামে একজন ছড়িওয়ালা থাকে, যার পেশা সকলের কপালে চন্দনের ফোঁটা লাগানো। সেই মনসারাম ছড়িওয়ালা এ তল্লাটের সব কুঠির খবর রাখে। তার কাছে জিজ্ঞেস করলে সব জানা যাবে। ঘাটে এসে মনসারামকে খুঁজে পেতে দেরি হলো না। দু একজন উৎসাহী লোক গঙ্গানারায়ণের সঙ্গে সঙ্গেই এলো। দরমা দিয়ে তৈরি একটা বিরাট ছাতার নিচে বসে আছে মনসারাম। লম্বা শিরিঙ্গে চেহারা, দেখে মনে হয় বয়সের গাছ পাথর নেই। মনসারাম সব বৃত্তান্ত শুনে বলল, হ্যাঁ, কলকাতার বাবু রামকমল সিংহের কথা তার খুব মনে আছে। বহুত রসিক আদমি ছিলেন। প্রতি রাতে এখানে বজরার উপর বাইজি নিয়ে খুব নাচাগানা ফুর্তি করতেন। শুধু তাই নয়, বাবুর দিল ছিল খুব বড়। প্রতি মাসে একবার তিনি বারাণসীর সব পান্ডার ব্রাহ্মণদের পেট চুক্তি খাওয়াতেন। ওহ, সে কি জবর খাওয়া! মনসারাম ছড়িওয়ালার এখনো মনে আছে। হ্যাঁ,
ওই যে কাছেই সিংহ মঞ্জিল, ওইটাই ছিল রামকমল সিংহবাবুর কোঠি। তাহলে ওই বাড়ি এখন চৈত সিংহের হলো কি করে? এই প্রশ্নের উত্তরে সে জানালো যে 5-6 বছর আগে ওই কোঠি বিক্রি হয়ে গেছে। কলকাতা থেকে রামকমল সিংহবাবুর দেওয়ান এসেছিল, তার কাছ থেকে রাজা চৈত সিং খুব মুফতে বাড়ি কিনে নিয়েছেন, মাত্র 1250 রুপিতে। অথচ রামকমল সিংহ বাবুজি নিজে কিনেছিলেন 2500 টাকা দিয়ে। সে সব জানে। এই তো নসিব, বড় মানুষ মারা গেলে তার সম্পত্তি ছারখার হয়ে যায়। মনসারাম এরকম কত দেখেছে। উদ্ভ্রান্ত অবস্থায় গঙ্গানারায়ণ ঘাটের এক প্রান্তে এসে জলের দিকে মুখ করে বসলো। এবার সে কোথায় বিন্দুবাসিনীর সন্ধান করবে? বারাণসী যে এত বৃহৎ জায়গা সে আগে কল্পনাও করেনি। এর মধ্যে একটি অন্দরবাসিনী নারীকে সে খুঁজে পাবে কিভাবে? নিজস্ব কোনো আশ্রয় নেই। তাহলে বিধুশেখর কোথায় পাঠালেন বিন্দুবাসিনীকে? বিধুশেখর নিজে আসেননি, কোনো কর্মচারী মারফত মেয়েকে বিদায় দিয়েছেন। সেই লোক কি বিড়াল পার করার মতো বিন্দুবাসিনীকে যে কোনো জায়গায় অসহায়ভাবে ছেড়ে দিয়ে পালিয়েছে? অথবা এমনও তো হতে পারে বিধুশেখর বিন্দুবাসিনীকে আদৌ পাঠাননি কাশিতে। সে চতুর ব্রাহ্মণকে কিচ্ছু বিশ্বাস নেই। ভবিষ্যতেও যাতে কোনোদিন গঙ্গানারায়ণ তার সন্ধান না পায়, সেজন্য বিধুশেখর বিন্দুবাসিনীকে হয়তো অন্য কোথাও প্রেরণ করে রটিয়ে দিয়েছেন কাশীর কথা। কৃষ্ণনগরে বিধুশেখরের পৈতৃক বাড়ি আছে, সেখানে রেখে আসেননি তো? না, কৃষ্ণনগর বেশি দূর নয়, তাহলে জানাজানি হয়ে যেতই। রাগে হতাশায় গঙ্গানারায়ণ অত্যন্ত অবসন্ন বোধ করলো, কিন্তু সে বুঝতে পারলো তাকে ভেঙে পড়লে চলবে না। বিন্দুকে খুঁজে বার করতেই হবে। বিন্দুর জন্য সে সব কিছু ছেড়ে এসেছে, আর তার ফেরার পথ নেই। বিন্দুকে সে যদি খুঁজে নাও পায়, তাহলে সে চিরজীবনের মতো এই কাশিতেই থেকে যাবে। এরপর বেশ কয়েকদিন সে কাশীর অলিগলিতে ঘুরে বেড়ালো, সকাল দুপুর সন্ধ্যা। ভোরে কিংবা অপরাহ্নে স্নানের সময়ও সে ঘাটগুলি তন্ন তন্ন করে খোঁজে। কখনো দূর থেকে কোনো যুবতীকে দেখে বিন্দুবাসিনী বলে ভ্রম হয়, সে ছুটে যায়। সেই সব মুহূর্তে তাকে মনে হয় উন্মাদের মতো, কিন্তু বিন্দুবাসিনীর কোনো চিহ্ন নেই। সারা বারাণসী ঘুরে গঙ্গানারায়ণের অনেক অভিজ্ঞতা হয়েছে। যত বড় তীর্থক্ষেত্র সেখানে তত বেশি পাপের আড্ডা। ইংরেজরা কাশীতে পুলিশ চৌকি বসিয়েছে বটে, কিন্তু এখানে আইন শৃঙ্খলার প্রায় কোনো অস্তিত্ব নেই। একজন ইংরেজ ম্যাজিস্ট্রেট আছে, আদালত গারদ আছে, কিন্তু কেউ তা মান্য করে না। সাধু পুণ্যার্থীদের মতোই প্রায় সমান সংখ্যক গুন্ডা বদমাস গিজগিজ করছে এখানে। গলিতে গলিতে অসংখ্য বাইজি ও দেহ পসারিনী। একদিন সন্ধ্যার পর একটি গলিতে ঢুকে পড়ে সে হকচকিয়ে গিয়েছিল। প্রতি গৃহের দরজায় দরজায় রূপসী স্ত্রীলোকদের জেল্লা। তাকে দেখে খলখলিয়ে হেসে উঠেছিল তারা। 2-3 জন এসে চেপে ধরেছিল তার হাত। অতি কষ্টে নিজেকে ছাড়িয়ে মান নিয়ে পালাতে সক্ষম হয়েছে গঙ্গানারায়ণ। আর একদিন গঙ্গানারায়ণের প্রায় চোখের সামনেই কয়েকজন দুর্বৃত্ত এক শেঠজির মাথায় ডান্ডা মেরে তার সর্বস্ব অপহরণ করে নেয়। অল্প দূরত্বে গঙ্গানারায়ণ এক প্রাচীরের আড়ালে লুকিয়ে পড়েছিল, নইলে সেও বিপদে পড়ত। শেঠজির সঙ্গের এক ভৃত্য ভয় পেয়ে তার স্বরে চিৎকার করে যাচ্ছিল, সেও বেশি দূর যেতে পারল না। গুন্ডারা তাড়া করে গিয়ে চুরমার করে দিল তার মাথা। আরও একদিন সে দেখেছিল মধ্যগঙ্গার উপরে একটি বজ্রায় হঠাৎ আগুন জ্বলে উঠেছিল দাও দাও করে। তীরের লোকেরা বলা বলি করেছিল দস্যুরাই নাকি বজ্রা লুণ্ঠন করে এমনভাবে আগুন লাগিয়ে দেয়। সন্ধ্যার পর বারাণসী অতি ভয়ঙ্কর স্থান। গঙ্গানারায়ণ ধনী পরিবারের সন্তান, চিরকাল যত্নে লালিত। বাহির পৃথিবীতে একা একা ঘুরে তার নিত্য নতুন অভিজ্ঞতার সঞ্চার হতে লাগলো। মাঝে মাঝেই সে ভাবে কতখানি হৃদয়হীন মানুষ বিধুশেখর। কাশীর মতো এমন বিপদ সংকুল জায়গায় কন্যাকে পাঠিয়ে দিয়ে তিনি সুস্থির থাকতে পারেন। মণিকর্ণিকার ঘাটে গঙ্গানারায়ণ প্রতি অপরাহ্নেই একটি অদ্ভুত দৃশ্য দেখে। এক বিশাল চেহারার সাধু ভেসে থাকেন গঙ্গার স্রোতে। 1 ঘন্টা 2 ঘন্টা, কখনো বা তিনি সারাদিনই থাকেন জলে, এবং এমনভাবে নিস্পন্দন ভেসে থাকেন যে মনে হয় যেন তিনি শয্যায় শুয়ে বিশ্রাম নিচ্ছেন। এই সাধুকে পথ দিয়ে হাঁটতেও দেখেছে গঙ্গানারায়ণ। তিনি সবসময় সম্পূর্ণ উলঙ্গ হয়ে থাকেন এবং বপুটি যেন একটি পাহাড়ের মতো। থপ থপ করে হাঁটার সময় একাই সমস্ত পথটা জুড়ে রাখেন। এই সাধু সম্পর্কে কারুকে কিচ্ছু প্রশ্ন করলেই অমনি বহু রকম কাহিনী শোনা যায়। এই সাধুর আসল নাম কেউ জানে না। কেউ বলে ওর নাম আগে ছিল শিবরাম, কেউ বলে গণপতি সরস্বতী, কিন্তু তেরেঙ্গ দেশ থেকে এসেছে বলে সবাই তৈলঙ্গ স্বামী বলে ডাকে। এর বয়স যে কতশো বছর তার কোনো হিসেব নেই।
কাশিতেই নাকি উনি আছেন প্রায় 150 বছর। তিনি ইচ্ছামতো অদৃশ্য হয়ে যেতে পারেন, উলঙ্গ হয়ে ফেরেন বলে একবার এক ইংরেজ ম্যাজিস্ট্রেট ওকে কারাদণ্ড দিয়েছিলেন। উনি সশরীরে বদ্ধ কারখানা থেকে বাইরে বেরিয়ে এসে সেই ম্যাজিস্ট্রেটের পাশে দাঁড়িয়ে মিটি হাসছিলেন। আর একবার এক সাহেব তাকে জোর করে ইংরেজদের খাবার খাওয়াতে চেয়েছিলেন। সাধুজির চন্দন ও 20টায় সমজ্ঞান। তিনি তৎক্ষণাৎ রাজি হয়ে বলেছিলেন, তুমকো খানা মে খা সকতা, লেকিন ইসকো পেহলে মেরে খানা তুমকো খানা হোগা। তারপর তিনি নিজ পশ্চাৎ দেশে হাত দিয়ে খানিকটা পুরি এনে বলেছিলেন, সাহেব, ইয়ে আমার আজকের খানা। তিনি অম্লান বদনে খেয়েও নিয়েছিলেন সেটি। তারপর থেকে সাহেবরা হুকুম জারি করে দিয়েছে যে তৈলঙ্গ স্বামী উলঙ্গ হয়েই যত্রতত্র ঘুরতে পারবেন, কেউ তাকে কোনো প্রকার বাধা দিতে পারবে না। আর একবার উজিরনির রাজা মধ্যগঙ্গায় নৌকা বিলাস করছিলেন। তৈলঙ্গ স্বামী সেই নৌকায় উঠে রাজার কোমর থেকে একটি অতি মূল্যবান তরবারি হাতে নিয়ে দেখতে দেখতে হঠাৎ জলে ফেলে দিলেন। তরবারিটি নানা প্রকার রত্ন খচিত এবং মহারাজার মর্যাদা স্বরূপ ইংরেজ সরকারের কাছ থেকে পাওয়া। তাই তিনি ক্ষুব্ধ হয়ে এই উন্মাদ সাধুকে মারতে উঠলেন। তৈলঙ্গ স্বামী নির্বিকারভাবে গঙ্গার জলে হাত ডুবিয়ে তুলে আনলেন হুবহু একই রকম দুটি তরবারি। তারপর রাজাকে বললেন, এর মধ্যে কোনটি তোমার, বেছে নাও। হতবুদ্ধি রাজা কিছুই বুঝতে পারলেন না ওই দুটির মধ্যে কোনটি তার। তখন সাধু রাজাকে ভর্ৎসনা করে বললেন, মূর্খ, নিজস্ব জিনিস ঠিক মতো চেনো না, অথচ এটা আমার ওটা আমার বলে চেঁচিয়ে মরো। তৈলঙ্গ স্বামী ইদানিং মৌনী। গঙ্গানারায়ণ দেখে যে জল থেকে তিনি উঠে আসবার পর তার এক মারাঠি ভক্ত তার শরীর মুছিয়ে দেয়, আর দলে দলে নারী পুরুষ তখন ছুটে গিয়ে তৈলঙ্গ স্বামীকে ঘিরে ধরে বিলাপ করতে করতে তাদের রোগ ভোগ আপদ বিপদের কথা জানিয়ে প্রতিকারের প্রার্থনা জানায়। সাধু যেন কিছুই শুনতে পান না। তিনি পাহাড়ের মতো বধির, অবিচল। একটু পরে তিনি ঘাট ছেড়ে চলে যান। সকলে মাটিতে লুটিয়ে পড়ে প্রণাম জানান তার উদ্দেশ্যে। কেউ কেউ চিৎকার করে বলে, চলন্ত শিব, চলন্ত শিব। গঙ্গানারায়ণ দূরে বসে দেখে। বারাণসীতে পা দেবার পর থেকে সে কোনো দেবদেবীর মূর্তি কিংবা কোনো সাধু সন্ন্যাসীকে প্রণাম জানায়নি। ভোরবেলা গঙ্গা স্নান করার সময় সে এক অঞ্জলি জল নিয়ে পরম ব্রহ্মের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করে। সে এখন ব্রাহ্ম। পৌত্তলিক হিন্দু ধর্মের সঙ্গে তার আর কোনো সংস্রব নেই। তৈলঙ্গ স্বামী ছাড়া আরও কত সাধু আছে কাশীতে, তাদের ঘিরে ভক্তদল। অনেক সাধু অনেক অলৌকিক ক্রিয়াকলাপ দেখান। নিরুদ্দিষ্ট লোকের সন্ধানও এরা বলে দিতে পারেন, এমনও শোনা যায়। তবু গঙ্গানারায়ণের প্রবৃত্তি হয় না তাঁদের কাছে যাওয়ার। একটি তরুণী বিধবার সঙ্গে বিন্দুবাসিনীর খুব সাদৃশ্য আছে। সেই যুবতীটি আর কয়েকজন বিধবার সঙ্গে স্নান করতে আসে মণিকর্ণিকার ঘাটে। এক এক সময় তাকে অবিকল বিন্দুবাসিনী বলেই মনে হয়। গঙ্গানারায়ণ বিন্দু বলে ডেকে উঠতে যায়। আবার অন্য সময় মনে হয় না, বিন্দুবাসিনী হতে পারে না। যুবতীটির সঙ্গিনীরা কেউ বাঙালি নয়। যুবতীটি তাদের সঙ্গে পরিষ্কার হিন্দুস্থানি ভাষায় কথা বলে। অবশ্য এই কয় বৎসরে বিন্দুবাসিনী তো বারাণসীর ভাষা শিখে নিতেই পারে। মেয়েটি যেন বিন্দুবাসিনীর তুলনায় একটু বেশি লম্বা। যুবতীটির সঙ্গে গঙ্গানারায়ণের চোখাচোখিও হয়েছে, তাতে পরিচয়ের সামান্য চিহ্নও নেই। বিন্দু হঠাৎ গঙ্গানারায়ণকে দেখলে নিজে থেকেই ছুটে আসবে না? পরপর কয়েকদিন দেখার পর গঙ্গানারায়ণ সেই যুবতীটির সঙ্গে বিন্দুর আরও দু একটি বৈষম্য খুঁজে পেল। না, এই মেয়েটি বিন্দু নয়। তবু গঙ্গানারায়ণ ঠিক সময়ে এসে মণিকর্ণিকার ঘাটে বসে আছে। একদিন সে হঠাৎ সচেতন হয়ে উঠল। বিন্দু নয় জেনেও সে প্রতিদিন এই যুবতীকে দেখতে আসে কেন? বিন্দুবাসিনীর সন্ধান স্থগিত রেখে সে এখানে এসে ওই যুবতীটির জন্য প্রতীক্ষা করে। গঙ্গানারায়ণ মণিকর্ণিকার ঘাটে আসাই বন্ধ করে দিল। মাসাধিক কাল কেটে গেছে, বিন্দুর অস্তিত্বের কোনো চিহ্নই সে পায়নি। একদিন গঙ্গানারায়ণ দশাশ্বমেধ ঘাটের পৈঠায় বসে সূর্যাস্ত দেখছে। এমন সময় ছড়িওয়ালা মনসারাম তার পাশে এসে দাঁড়ালো। অনেক বাঙালির সঙ্গে সংসর্গের দরুন মনসারাম কিছু কিছু বাংলা জানে। সে জিজ্ঞেস করল, আপনি বাবু রামকমল সিংহের কোঠির খোঁজ করছিলেন, আপনি তার কে হন? গঙ্গানারায়ণ বলল, পরলোকগত রামকমল সিংহ আমার পিতা। মনসারাম বলল, আপনি কাশীতে একা একা কি করছেন? গঙ্গানারায়ণ বলল, আমি একটি রমণীকে খুঁজছি, আমার আত্মীয়া বলতে পারেন। আপনি তো অনেক কিছুর সন্ধান রাখেন, আপনি বলতে পারেন কি একটি বিধবা মেয়ে, বাঙালি, তার নাম বিন্দুবাসিনী? মনসারাম গম্ভীরভাবে উত্তর দিল, হ্যাঁ, তার কথা আমি জানি।
বাবু রামকমলের দোস্ত বিধু বাবুর লেরকি। সে এখানে থাকতো ঠিকই, কিন্তু আপনি তাকে খুঁজে পাবেন না। সে মারা গেছে। আপনি ফিরে যান। লালা হরদয়ালের কাছে ওই লেরকির নামে টাকা আসতো বিধুবাবুর কাছ থেকে। গত বছর লালা হরদয়াল সে টাকা ঘুরিয়ে দিয়েছেন। গঙ্গানারায়ণ তীব্র চোখে মনসারামের দিকে তাকিয়ে বলল, সে মারা গেছে? হতেই পারে না। কবে মারা গেছে? কি করে মারা গেছে? মনসারাম সস্নেহে গঙ্গানারায়ণের বাহু ছুঁয়ে বলল, সেসব কথা আর জেনে লাভ কি? তাতে আপনার কষ্ট বাড়বে। তাকে তো আর আপনি ফিরে পাবেন না। আপনার মতো জোয়ান ছোকরার পক্ষে কাশি জায়গা ভালো না। আপনি আপনার মুলুকে ফিরে যান। আমি বলছি, তাতেই আপনার ভালো হবে। এই বয়সে কি কেউ একা একা দুঃখী দুঃখী মন নিয়ে ঘুরে বেড়ায়? গঙ্গানারায়ণের দৃঢ় বিশ্বাস হলো ছড়িওয়ালা বিন্দুর মৃত্যুর ব্যাপারটি সত্য বলেনি। মনসারাম অনেক কিছু জানে, তার কাছে গোপন করে যাচ্ছে। মনসারামকে আর সে ছাড়বে না। অনেকদিন পর বিধুশেখর একটু সামলে উঠেছেন। ইতিমধ্যে কঠিন পীড়ায় তার প্রাণ সংখ্যা হয়েছিল। কয়েকদিনের জন্য তার কথা বলার শক্তিও চলে গিয়েছিল। তিনি শুধু তীব্র চোখ মেলে চেয়ে থাকতেন। বহুমূত্র বড় দুষ্ট ব্যাধি, কখন কাকে ছোঁ মেরে নিয়ে যাবে তার কোনো ঠিক নেই। অসীম মানসিক বলেই আবার উঠে বসেছেন বিধুশেখর। কণ্ঠস্বরও ফিরে পেয়েছেন, কিন্তু সবকটি অঙ্গ প্রত্যঙ্গ ফিরে পাননি। তার বাঁ পা ও বাঁ হাত প্রায় অসাড় হয়ে গেছে। বাঁ চোখের দৃষ্টিশক্তি একেবারেই নেই। তার নিঃশ্বাসও এখন নাসিকার ডান ফুটো দিয়েই নিতে হয়। যে কোনো কারণেই হোক শরীরের বাম দিকটা তার অধিকতর প্রিয় ছিল। প্রথম কিছুদিন অপরের স্কন্ধে ভর দিয়ে চলাফেরা করতে হলো। ক্রমে ক্রমে তিনি আবার নিজেই নিজের ভার বইতে সক্ষম হলেন। ডান হাতে একটি মোটা লাঠি থাকে, বাঁ পাটি সামান্য হেঁচড়ে হাঁটতে হয়। কিছু দূরে গিয়েই দাঁড়িয়ে পড়ে বিশ্রাম নেন। এই ক্ষুদ্র অসুবিধেগুলি অগ্রাহ্য করা অল্প দিনের মধ্যেই তার অভ্যাস হয়ে গেল। এখনো তিনি তার নিজ পরিমণ্ডলে পূর্ণ আধিপত্য বজায় রাখতে চান। ইতিমধ্যে স্ত্রী বিয়োগ হয়েছে বিধুশেখরের। আদালতে যাওয়াও তিনি বন্ধ করেছেন। এখন গৃহই তার বিশ্ব। একটি গৃহ নয়, দুটি। তার নিজস্ব গৃহে বর্তমানে কিছু অশান্তি চলছে। জ্যেষ্ঠা কন্যা নারায়ণী এখন সংসারের কর্ত্রী। বিধবা হয়ে নারায়ণী 3টি সন্তান সমেত চলে এসেছিল পিত্রালয়ে। 3টিই মেয়ে। তাদের মধ্যে 2টির বিবাহ হয়ে গেছে, একটির এখনো বাকি। বিধুশেখরের কনিষ্ঠা কন্যা সুহাসিনীর মৃতপৃত্তিক পুত্র সন্তানটির বয়স এখন 5 বৎসর। এই নাতিটি বিধুশেখরের প্রাণাধিক প্রিয়। এর নামও তিনি রেখেছেন প্রাণগোপাল। অসুস্থ অবস্থায় এই প্রাণগোপালকে দেখেই তিনি শান্তি পেয়েছেন। এর জন্যই তিনি চেয়েছেন বেঁচে থাকতে, যেন তাদের গৃহদেবতাই মানুষ হয়ে জন্ম নিয়েছেন এই বংশে। ওকে গোপাল গোপাল বলে ডাকলেই বিধুশেখরের হৃদয় জুড়িয়ে যায়। মৃত্যুকালেও তিনি এই নাম উচ্চারণ করতে করতেই শেষ নিঃশ্বাস ফেলবেন। প্রাণগোপালকে তার পিতৃকুল নিজেদের কাছে নিয়ে যেতে চায়। অসুস্থ অবস্থায় এই সংবাদ শুনে বিধুশেখর ক্রোধে জ্বলে উঠেছিলেন। পূজারী ব্রাহ্মণদের এত দূরে স্পর্ধা! অকৃতজ্ঞতা আর কাকে বলে! ঘর জামাই করবেন বলেই তিনি গরিব বংশ থেকে একটি সচ্চরিত্র মেধাবী যুবককে বেছে নিয়ে সুহাসিনীর সঙ্গে বিবাহ দিয়েছিলেন। সে সময় তিনি পার্বতীচরণের সংসারের অর্থ সাহায্যও করেছিলেন প্রচুর। আজ সেই পার্বতীচরণের বাপের এত সাহস যে প্রাণগোপালকে বিধুশেখরের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যেতে চায়। পার্বতীচরণের ভাগ্যে নেই, তাই সেই বেঁচে থেকে এই সংসারের সুখ ভোগ করে যেতে পারল না। কিন্তু সে ছিল এই পরিবারের প্রতিশ্রুত ঘর জামাই, সুতরাং তার পুত্র সন্তানের উপর তো বিধুশেখরেরই সম্পূর্ণ অধিকার। এদিকে পার্বতীচরণের বাপ শিবলোচন বারবার এসে বলা বলি করছেন, নাতি তো তারও, নাতিকে না দেখে তারও প্রাণ পড়ে। শিবলোচনের গৃহিণী এখনো পুত্রশোক ভুলতে পারেনি, এখনো প্রতিদিন কান্নাকাটি করেন। পার্বতীচরণের ছেলেকে বুকে টেনে নিয়ে তিনি তবু কিছুটা সান্ত্বনা পাবেন। বিধুশেখর খুব ভালোভাবেই জানেন যে এই প্রাণ পোড়া কিংবা কান্নাকাটির কথা সব মিথ্যে। এই সবই স্বার্থ সিদ্ধির জন্য ভণ্ডামি। ওই শিবলোচনটা একদিনের তরেও ছেলের বউকে ঘরে নেয়নি। পার্বতীচরণ মারা যাবার পর সুহাসিনীকে সান্ত্বনা জানাবার জন্য একবারও আসেনি। হঠাৎ এতদিন পর শুধু নাতির জন্য দরদ উতলে উঠেছে। কুলিনের ঘরে পুত্র সন্তানের দাম অনেক। প্রাণগোপাল আর একটু বড় হলেই শিবলোচন ওর 5টা 10টা বিয়ে দিয়ে অর্থ উপার্জন করবে। নাতি যাতে পার না হয়ে যায়
তাই নিজের কাছে রাখতে চায়। এমনকি বিধুশেখরের রাখা প্রাণগোপাল নামও শিবলোচনের পছন্দ হয়নি। ওর নাম লিখেছে কালিকা প্রসাদ। শিবলোচন যখন এ বাড়িতে এসে ডাকেন, কই দাদু ভাই, কালিকা প্রসাদ, তখন বিধুশেখরের আপাদ ও মস্তক জ্বলে যায়। এই যেন ইচ্ছে করে তার প্রতি অবজ্ঞা প্রদর্শনের জন্য তার দেওয়া নামে ওরা কখনো ডাকে না। 1 মাস আগে শিবলোচন এসে বলেছিলেন অন্তত কিছুদিনের জন্য প্রাণগোপালকে তিনি নিজের কাছে রাখতে চান। বিধুশেখর তখন সদ্য রোগমুক্ত হয়ে সবেমাত্র শয্যায় উঠে বসতে পারছেন, বাইরে আসতে পারেন না। তিনি শিবলোচনের সঙ্গে দেখাও করলেন না, সোজা বলে পাঠালেন যে বিধুশেখর মুখুজ্জের নাতি একদিনের জন্য এ বাড়ি ছেড়ে যাবে না। শিবলোচনের যতবার ইচ্ছে হয় এই বাড়িতে এসে নাতির মুখ দেখে যেতে পারে। শিবলোচন অপমানিত হয়ে শাসিয়ে গেছে যে আদালতে গিয়ে তিনি মোকদ্দমা রুজু করবেন। নাতির উপরে ন্যায্য অধিকার তার। বিধুশেখর ওষ্ঠ উল্টে হেসেছেন। যজমানি বামুন তাকে মোকদ্দমার ভয় দেখায়। করুক একবার মোকদ্দমা, শিবলোচনের ভিটে মাটি চাটি করে দেবেন তিনি। অনেকদিন পর রাজবাড়িতে এসে বৈঠকখানায় বসে বিধুশেখরের গড়গড়ায় মৃদু মন্দ টান দিতে দিতে ইংরেজি কাগজ পড়ছিলেন। এমন সময় এক ভৃত্য এসে খবর দিল যে মুন্সি আমির আলী তার সাক্ষাৎ প্রাপ্তি হয়ে এসেছেন। বিধুশেখর একটু বিস্মিত হলেন। মুন্সি আমির আলী দেওয়ানি আদালতে তার সমসাময়িক প্রসিদ্ধ উকিল। হঠাৎ তিনি কোন প্রয়োজনে আসবেন তার কাছে? মুন্সি সাহেব খানদানি বংশের গণ্যমান্য লোক, তিনি তো বিনা কারণে আসবেন না। বিধুশেখর খাতির করে মুন্সি সাহেবকে ডেকে আনলেন। দীর্ঘকায় সুদর্শন মুন্সি সাহেবের চুলে সদ্য রূপলি রঙের পাক ধরেছে, অঙ্গে জরিপসানো কালো রঙের কুর্তা, মাথায় ফেচ টুপি। দরজা থেকে আদাব জানাতে জানাতে ঢুকলেন তিনি। বিধুশেখর সসম্মানে তাকে বসালেন কোচে। ভৃত্যকে হুকুম দিলেন পৃথক আলবোলা এনে দেওয়ার জন্য। বিধুশেখর যৌবনে ফার্সি শিক্ষা করেছিলেন, তাই অনেক সময় তিনি মুন্সি আমির আলীর সঙ্গে ফার্সিতে বাক্যালাপ করতেন। মুন্সি সাহেব অবশ্য বাংলাও খুব ভালো জানেন। কোচে বসে মুন্সি সাহেব হাফেজের একটি পঙ্কোক্তি বললেন, যার অর্থ হলো প্রিয়তম কঠিন অসুখে পড়েছেন, তিনি কখন চলে যাবেন এই আশঙ্কায় আমার চিত্ত বেতবৃক্ষের মতো কম্পিত হচ্ছে। বিধুশেখরও পাল্টা এক বয়েত বললেন, যার অর্থ হলো এই পৃথিবীতে আকর্ষণীয় বস্তু তো তেমন কিছুই নেই, শুধু বন্ধুদের ভালোবাসা। একমাত্র তার টানেই মানুষ বেশি দিন বেঁচে থাকতে চায়। মুন্সি সাহেব এরপর বিধুশেখরের স্বাস্থ্যের খোঁজ খবর নিলেন এবং তার অভাবে দেওয়ানি আদালত যে এখন সিংহহীন অরণ্যের মতো নিস্তেজ হয়ে আছে সে কথাও জানালেন। বিধুশেখর বললেন, কোকিলের সুস্বরে যখন বাতাস আমোদিত হয় তখন গত বসন্তের জন্য আর কারো ক্ষেত থাকে না। আমির আলীর মতো পিকরাজ যখন রয়েছেন তখন আর দেওয়ানি আদালতের অভাব কিসের? এসবই কথার খেলা। বিধুশেখর জানেন যে মুন্সি সাহেব শুধু নিছক ছড়া কাটার জন্য এখানে আসেননি। সেই আসল বিষয়টা এলো একটু পরে। মুন্সি সাহেব বললেন, খোদাতলার এবং আপনার মতো দোস্তদের শুভেচ্ছায় আমি জানবাজারে একটি অতি সামান্য কুঠির এবং 1 টুকরো বাগান খরিদ করেছি। বড় স্বাদ ছিল আমার এই গরিবখানায় আপনার মতো একজন বিশিষ্ট অতিথিকে একদিন নিয়ে যাব, কিন্তু আপনার শরীর গতিকের যা অবস্থা দেখছি। বিধুশেখর বললেন, আমার আর যাওয়া হয়েছে, এবার পরপারে ডাক আসার সময় হয়ে এলো। বিধুশেখর কথার ফাঁকে ফাঁকে মুন্সির মুখখানি প্রখরভাবে লক্ষ্য করতে লাগলেন। মুন্সি আমির আলী প্রচুর ভূসম্পত্তির মালিক, বোঝাই যাচ্ছে তিনি আর একটি বড় বাগান বাড়ি ক্রয় করেছেন, কিন্তু সেখানে বিধুশেখরকে নিয়ে যাওয়া তো তার প্রধান উদ্দেশ্য হতে পারে না, আরও কিছু গুঁড়ো ব্যাপার আছে। তিনি জিজ্ঞেস করলেন, সম্পত্তিটা খরিদ করলেন কার কাছ থেকে? মুন্সি সাহেব জানালেন যে বাগান ও বাড়িটি তিনি কিনেছেন জোড়াসাঁকোর ঠাকুরদের কাছ থেকে। বিধুশেখর জানেন যে জোড়াসাঁকোর ঠাকুরদের অবস্থা খুবই পড়তির দিকে। দ্বারকানাথের মৃত্যুর পর বিশাল ঋণের বোঝা চেপেছিল তার পুত্রদের ঘাড়ে। তার জ্যেষ্ঠ পুত্র দেবেন্দ্র জমি বাড়ি তালুক বিক্রি করে করে সেই ঋণের অংশ শুধছেন। মুন্সি বললেন যে জানবাজারের এই বাড়িটি সংলগ্ন বাগানটি ক্ষুদ্র হলেও অপরূপ, বহু রকম ফুল ফলের গাছ রয়েছে, কিন্তু এক জেনানার জন্য তা ঠিক মতো ভোগ করার উপায় নেই। ঠাকুরদের সম্পত্তিটি অনেকখানি অযত্নে অবহেলায় পড়েছিল। ওই জেনানা থাকে পাশের কুঠিতে, সে আর তার লোকজনই এতদিন সব লুটে পুটে খাচ্ছিল। এখনো তারা ওই বাগানে এসে উৎপাত করে, তাদের গরু চলে আসে ওই বাগানে। সে জেনানার নিজস্ব লোকজনও অতি বদ,
তারা রাত বিরেতে এই বাগানে এসে হল্লা করে। বিদুশেখর উকিলি ভাষায় তৎক্ষণাৎ মুন্সি সাহেবের বক্তব্যটি অনুবাদন করে নিলেন। এর প্রাণোজ্জ্বল অর্থ হলো, মুন্সি আমির আলী তার জানবাজারের সম্পত্তির পাশের বাড়ির জানানার বাগানটিও গ্রাস করতে চান, কিন্তু এজন্য তার কাছে আসা কেন? মুন্সি সাহেব বললেন, সে জানানা এক কোষবি। বিদুশেখর শুকনোভাবে বললেন, ও। মুন্সি সাহেব বললেন, ওই কোষবির নামে আমি মামলা দায়ের করতে যাচ্ছি, তাই সেই বিষয়ে আপনার কাছে কিঞ্চিত পরামর্শ চাই। বিদুশেখর আমোদহীন হাস্য করে বললেন, পরামর্শ? আমার কাছে? আপনি নিজে বিচক্ষণ ধুরন্ধর উকিল, আপনাকে পরামর্শ দেব আমি? মুন্সি সাহেব বললেন, তবা তবা, আপনার তুলনায় আমি? আপনার বুদ্ধির সামান্য এক কোণা খরচ করলেই বড় বড় মামলার ফয়সালা হয়ে যায়। তাছাড়া আর একটু কথা আছে, সে জেনানার হাল হকিকত আমি তল্লাশ করে দেখেছি। ওই কসবিটা ওই কুঠি আর বাগান জবরদখল করে আছে। ওই সম্পত্তি মরহুম রামকমল সিংহের, বর্তমানে যার এস্টেটের অন্যতম ওছি আপনি। বিদুশেখর তৎক্ষণাৎ চকিতে সব মনে পড়ল। জানবাজারের সেই মাগিটা, সেই কমলি, যার বাড়িতে শেষ নিঃশ্বাস ফেলেছিল রামকমল সিংহ। হ্যাঁ ঠিক, সে বাড়িতে ওই মাগি জোর করে চেপে বসে আছে। বিদুশেখর তাকে উচ্ছেদের চেষ্টাও করেছিল এক সময়। এবার উৎসাহিত হয়ে তিনি মুন্সি সাহেবের সঙ্গে আলোচনায় প্রবৃত্ত হলেন। অসুস্থ হয়ে শয্যায় পড়ে থাকা অবস্থায় বিদুশেখর অনেক দিন ও বাড়ির কোনো খোঁজ পাননি। জানবাজারের সম্পত্তিটি উদ্ধারের এই তো সুবর্ণ সুযোগ। বাগান সমেত বাড়িটি মুন্সি সাহেবকে বিক্রি করে দিলে তারপর মুন্সি সাহেব ঠিকই উচ্ছেদ করতে পারবেন ওই মাগিটিকে। কিছুক্ষণ এই বিষয়ে সলা পরামর্শ হলো। তারপর বিদুশেখর মুন্সি সাহেবকে বললেন যে রামকমল সিংহের বিধবা পত্নীর সঙ্গে আলোচনা করে তিনি তাকে পাকা সংবাদ জানাবেন। মুন্সি আমির আলী চলে যাবার পর বিদুশেখর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। তিনি আদালত ছাড়তে চাইলেও মামলা মোকদ্দমা তাকে ছাড়তে চাইছে না। সেদিন অপরাহ্নে বিদুশেখর বাড়ি থেকে বার হলেন। এতদিন পর্যন্ত তিনি নিজ গৃহ থেকে সিংহ সদনে পদ্মব্রজেই যাওয়া আসা করতেন। সামান্যই তো পথ, কিন্তু পায়ে সেরকম আর জোর নেই। তিনি আজ জুড়ি গাড়ি নিয়েই বেরুলেন। ইচ্ছে এই যে ও বাড়িতে একবার দেখা দিয়ে তিনি গড়ের মাঠ থেকে একটু হাওয়া খেয়ে আসবেন। বিদুশেখরকে দেখে সিংহবাড়ির দারবান ভৃত্যরা ব্যস্ত হয়ে উঠল। বেশ কয়েক মাস পরে বিদুশেখরের এখানে আগমন। তিনি তো এখানকার দ্বিতীয় প্রভু। ইতিমধ্যে চেহারার অনেক পরিবর্তন হয়েছে তার। শীর্ণ হয়েছেন, মুখে সেই তেজের আভা নেই। একটি চক্ষু ঘষা কাচের মতন। দিবাকর খবর পেয়ে ছুটে এসে ব্যস্ত হয়ে বলতে লাগলো, আসুন বড়বাবু, আসুন। আপনাকে না পেয়ে আমরা এতকাল একেবারে অনাথ হয়ে রয়েছি। আহা, কত জমজমাট ছিল এই বাড়ি, এখন একেবারে সব ফাঁকা। কিছুক্ষণ একতলায় দাঁড়িয়ে বিদুশেখর কর্মচারীদের কাছ থেকে নানা বিষয়ে খবরাখবর নিতে লাগলেন। গঙ্গানারায়ণ অনেককাল নিরুদ্দিষ্ট তিনি জানেন। তিনি নিজেও শয্যাশায়ী থাকায় এই বাড়িতে বিষয় সম্পত্তিতে যে নানাবিধ অনাচার হয়েছে তাতে আর সন্দেহ কি। নবীন কুমার বালক আর বিম্ববতী স্ত্রীলোক, বিষয় পরিচালনার কোনো জ্ঞানই তাদের বিন্দুমাত্র নেই। আবার শক্ত হাতে বিদুশেখরকেই হাল ধরতে হবে। তিনি যতদিন জীবিত আছেন রামকমল সিংহের সম্পত্তির কোনো অনিষ্ট হতে দেবেন না। তিনি হাতের লাঠি গাছা উঁচু করে দিবাকরের উদ্দেশ্যে দাবরানি দিয়ে বললেন, সব হিসেবপত্র কাল সকালে আমায় দেখাবি। বিম্ববতীর কক্ষে খবর পাঠানো হয়েছে। এবার বিদুশেখর তার সঙ্গে দেখা করতে যাবেন। সিঁড়ি দিয়ে উঠতে বিদুশেখরের কষ্ট হয়, তবু বিদুশেখর লাঠি ভর দিয়ে উঠতে লাগলেন, পা হেঁচড়ে হেঁচড়ে। কয়েক ধাপ উঠেই দাঁড়িয়ে পড়ে দম নেন। বিদুশেখর সিঁড়ির মধ্যপথ পর্যন্ত উঠেছেন। এমন সময় উপর থেকে দুপাদুপ করে নেমে এলো নবীন কুমার। তার যেন কিসের দারুণ ব্যস্ততা। সে বিদুশেখরকে দেখেও দেখল না, পাশ কাটিয়ে নেমে গেল হুড়মুড়িয়ে। অসীম বিস্ময়ে নবীন কুমারের দিকে তাকিয়ে থেকে বিদুশেখর ডাকলেন, ছোটকু। নবীন কুমার ততক্ষণে নিচে পৌঁছে গেছে। সেখান থেকে বলল, কে? ও জ্যাঠাবাবু। ছোটকু, এদিকে শোন। জ্যাঠাবাবু, আপনি ওপরে বসুন, আমি একটু পরেই আসছি। তারপরেই সে দৌড়ে চলে গেল। বিদুশেখর স্তম্ভিতভাবে দাঁড়িয়ে রইলেন। এই কয়েক মাসেই ছোটকু এতখানি বড় হয়ে গেছে। এতদিন পরেও তাকে দেখে ছোটকু প্রণাম করলো না, কোনো কথা জিজ্ঞেস করলো না। তার অসুখের সময় বিম্ববতী 2-3 বার গিয়েছিলেন তাদের বাড়িতে। দূর থেকে এক গোলা ঘোমটা দিয়ে তাকে দেখেছেন।
কোনো কথা বলেননি। অপরের সম্মুখে বিম্ববতী বিধুশেখরের সঙ্গে বাক্য আলাপ করেন না, কিন্তু নবীন কুমার একদিনও দেখতে যায়নি তাকে। বিধুশেখর তার হৃদয়ে একটা সূক্ষ্ম কাঁটার ব্যথা বোধ করলেন। ছোটকু তার এত আদরের, সেই ছোটকু তার কাছে আসে না। তার মৃত্যু হলে ছোটকুরই তো মুখাগ্নি করার কথা। দম নিতে নিতে বিধুশেখর উঠে এলেন ওপরে। বাঁ হাতের শক্তি কি আর ফিরে আসবে না? আর কি কখনো তিনি দুপায়ে জুতো মশমশিয়ে সিঁড়ি দিয়ে উঠানামা করবেন না সহজভাবে? সব হবে। কবিরাজ মশাই বলেছেন, আবার তিনি পুরোপুরি সুস্থ জীবন ফিরে পাবেন। সিঁড়ির সামনেই মজলিস কক্ষ, সেটির দরজা খোলা। বিধুশেখর দেখলেন সেখানে পাতা হয়েছে নতুন গালিচা, ঝোলানো হয়েছে অনেকগুলি নতুন ঝাড় লণ্ঠন। বিধুশেখরের ভ্রু কুঞ্চিত হলো। এ কক্ষ অনেকদিন খোলা হয়নি। এখানে কে এখন আসর বসায়? ধীর পায়ে হেঁটে গেলেন তিনি ভেতর মহলের দিকে। বিম্ববতীর ঘরের সামনে টানা বারান্দায় আগে এলেই শোনা যেত নানা রকম পাখির কলকাকলি। আজ এই গৃহ যেন বড় বেশি নিস্তব্ধ। খাঁচাগুলি ষাঁড় বেঁধে এখনো ঝুলছে, কিন্তু অধিকাংশই শূন্য। পাখিগুলো হয় উড়ে গেছে কিংবা পঞ্চত্ব প্রাপ্ত হয়েছে। পাখি পোষার শখ আর বুঝি নেই বিম্ববতীর। একটি কথা বলা ময়নাকে এখনো একটি খাঁচার মধ্যে দেখতে পেলেন বিধুশেখর। আগে সে মানুষজন দেখলেই বলে উঠত, ময়না, বলো জয় রাধে, জয় কৃষ্ণ। সে পাখিটি তার লাল চক্ষু মেলে বিধুশেখরকে একবার দেখে আবার চক্ষু মুদল। বৃদ্ধ হয়ে এই পক্ষীও বুঝি ভুলে গেছে কথা বলতে। নির্দিষ্ট ঘরটির দরজার সামনে এসে বিধুশেখর ডাকলেন, বিম্ব। একটি নতুন দাসী বেরিয়ে এসে বলল, কর্তামা আপনার জন্য ভেতরে বসে আছেন। বিধুশেখরের সঙ্গে সঙ্গে দাসীটিও প্রবেশ করলো ঘরে। আগেরকার দাসীবাদীরা সব জানত বিধুশেখর এখানে এলে কেউ আর কাছাকাছি থাকতো না। দক্ষিণ দেয়ালে রামকমল সিংহের বৃহৎ তৈলচিত্রের নিচে দাঁড়িয়ে রয়েছে বিম্ববতী। অবকুণ্ঠন কপাল পর্যন্ত তোলা, পরনে ধবধবে শুভ্র বসন। কতই বা বয়স বিম্ববতীর? বড় জোর 40-42, কিন্তু যৌবন যেন এখনো মধ্য গগনে। সেই দেবী ভগবতীর মতো রূপ এখনো ম্লান হয়নি। পা টেনে টেনে ভেতরে গিয়ে বিধুশেখর পালঙ্কের বাজু ধরে দাঁড়ালেন। তারপর দাসীটিকে উদ্দেশ্য করে বললেন, পান নিয়ে আয়। পান রেখে চলে যাবি, তোকে এখানে থাকতে হবে না। বিম্ববতী এগিয়ে এসে নিচু হয়ে বিধুশেখরের পায়ে হাত দিয়ে প্রণাম করলেন। বিধুশেখর তার দু কাঁধ ধরে তুলে দাঁড় করিয়ে দিয়ে জিজ্ঞেস করলেন, কেমন আছো বিম্ব? উত্তর না দিয়ে বিম্ববতী নিঃশব্দে কাঁদতে লাগলেন। বিধুশেখর বললেন, এক সময় মনে হয়েছিল আর বুঝি কোনোদিন এখানে আসতে পারবো না, আর বুঝি আমাতে এমন দেখা হবে না। বিম্ববতীর ক্রন্দন এবার শব্দময় হলো। আর কেঁদো না বিম্ব, এই তো আমি এসেছি। পালঙ্কের উপর বসে বিধুশেখর বিম্ববতীর চিবুকটি 2 আঙ্গুলে তুলে প্রশ্ন করলেন, বলো, কি তোমার দুঃখ? বিম্ববতী হাতের তালুতে অশ্রু মার্জনা করে বললেন, আমি ভগবানের কাছে দিনরাত প্রার্থনা করেছি, আপনি সুস্থ না হলে আমিও মরতুম। বিধুশেখর নরমভাবে বললেন, সব আবার ঠিক হয়ে যাবে। আমি আরো দীর্ঘকাল বাঁচব, তুমি দেখে নিও। আমার সব এমন ছাড়খাড়ে গেল। কেন? কিসের অভাব তোমার? এবারই পূর্ণ ছিল, শূন্য হয়ে গেল। সব সময় মানুষজনে গম গম করত, এখন যেন দম বন্ধ হয়ে আসে। দাসী পান নিয়ে এসেছে। বিম্ববতী একটু সরে গিয়ে একটি মোড়া টেনে নিয়ে বিধুশেখরের পায়ের কাছে বসলেন। পান মুখে দিয়ে বিধুশেখর জিজ্ঞেস করলেন, ছোটকু অমন দৌড়ে দৌড়ে কোথায় গেল? আমায় দেখেও কাছে এলো না। বিম্ববতী বললেন, কি জানি, বন্ধুরা এসেছে বুঝি। ওর কলেজের বন্ধুরা আসে, ও তাদের বাড়ি যায়। বৌমা মারা যাবার পর ছোটকু যেন কেমন হয়ে গেছিল। কারুর সঙ্গে কথা বলে না, কাঁদে না পর্যন্ত, শুধু গুম হয়ে থাকে। আমি কাঁদি, আমি ওকে আদর করে কাছে টানতে চাই, ও আসে না কো। কদিন ধরে আবার দেখছি ও বারমুখো হয়েছে। আমি কিছু বলি না আর। বিধুশেখর বললেন, ওর আবার একটা বিয়ে দিলেই সব ঠিক হয়ে যাবে। বিম্ববতী বললেন, আর গঙ্গা? তাহার কোনো খবরও কেউ নিলে না। বিধুশেখর জানতেন এই প্রসঙ্গটা উঠবেই। এই প্রসঙ্গ তার মনোপুত নয়। গঙ্গানারায়ণকে তিনি মন থেকে মুছে ফেলেছেন। ঈষৎ ঝাঁচের সঙ্গে তিনি বললেন, সে জোয়ান মধ্য মানুষ, সে যদি নিচ থেকে কোথাও চলে যায়, কে তার সন্ধান পাবে বলো? দিবাকর তো চতুর্দিকে লোক পাঠিয়েছিল, অনেক চেষ্টা হয়েছে।
বিম্ববতী বলল, আপনি সুস্থ হয়েছেন, আপনি এবার সব ব্যবস্থা করতে পারেন। একটা কথা বলবো? বলো। গঙ্গা কাশিতে যায়নি তো? আমার যেন মন বলছে। কাশি? কেন, সেখানে যাবে কেন হঠাৎ? আপনি তখন আমায় সব খুলে বলেননি, কিন্তু আমি সব জেনেছি। কাশিতে আমার বিন্দুমা রয়েছে। গঙ্গা যদি তার জন্য কাশি যায়, যাই সে যেতে পারে। তার আবার মতিভ্রম হলে যা খুশি করতে পারে। কিন্তু ঈশ্বর আমায় কলঙ্ক থেকে রক্ষা করেছেন। কাশিতে বিন্দুবাসিনী নেই। নেই? কাশিতে নেই? কাল বড় করাল বিম্ব, কে তার গতি রুখতে পারে? তার মানে কাশিতে ছিল, কিন্তু বিন্দু আর বেঁচে নেই। বেঁচে নেই? বিন্দু? কাশিতে এক শেঠের কাছে প্রতি 6 মাস অন্তর আমি বিন্দুর নাম করে টাকা পাঠাতুম। গত বছর সেই শেঠ জানিয়েছে বিন্দু মারা গেছে। বিন্দু মারা গেছে? আমরা এতদিন কেউ জানলাম না, শুনলাম না। কেউ তাকে দেখতে গেল না। তাকে দাহ করলো কে? বিন্দু, হতভাগিনী বিন্দু। কে যাবে বলো? আমি কি কখনো দূর দেশে গেছি? আমার বাড়িতে আর পুরুষ কোথায়? অন্য কোনো লোকজনকে বিশ্বাস নেই। কাশির সেই শেঠ আমার মক্কেল ছিল, মানি লোক, সেই সব ব্যবস্থা করেছে। বিম্ববতী চোখে আঁচল দিয়ে হু হু করে কাঁদতে লাগলেন। বিধুশেখরের চক্ষু শুষ্ক। তিনি কিছুক্ষণ সময় দিলেন বিম্ববতীর শোক ও অশ্রু মোচনের জন্য। তারপর বিধুশেখর তার এক চোখের দৃষ্টি বিম্ববতীর 2 চোখের উপর পর্যায়ক্রমে ফেলে উদ্যত্ত স্বরে বললেন, নিয়তি। বৈধব্যই ছিল বিন্দুর নিয়তি। অল্প আয়ুই ছিল তার ভবিতব্য। স্বয়ং বিধাতা পুরুষ তার ললাটে লিখে দিয়েছেন, তুমি আমি খণ্ডাবারকে। গুরু বল এই যে তোমার সুপুত্র তার ধর্ম নষ্ট করতে পারেনি। বিম্ববতীর চক্ষু দিয়ে আবার জল গড়িয়ে পড়ল। বিধুশেখর জিজ্ঞেস করলেন, মজলিস ঘরটি দেখলুম আবার গোছগাছ করা হয়েছে। রামকমলের এই ছবিখানাও তো সেখানে ছিল। এটা এ ঘরে কে আনলে? উদাসীনভাবে বিম্ববতী বললেন, ছোটকু। মজলিস ঘরে সে কদিন হলো থিয়েটারের আসর বসিয়েছে। থিয়েটার? বিধুভূষণ আঁতকে উঠলেন। প্রথমে ব্যাপারটা তার বোধগম্যই হলো না। তারপর আরো কিছু কথাবার্তা বলে জিনিসটা বুঝে তিনি বললেন, কি ইতর লোকদের মতো সে যাত্রা করবে, সং সাজবে? ছে 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 বিম্ব, রাস টানো। এই বয়স থেকেই এমন করলে ও ছেলে যে উচ্ছন্নে যাবে। কখনো হবে না। আমি বেঁচে থাকতে ওসব কখনো হবে না। ঠিক আছে, কাল থেকে আমি ওর শিক্ষার ভার নেব। কাল থেকে আমি এ বাড়িতে আবার রোজ আসব, নিয়মিত আসব। আমার ব্যবস্থা অনুযায়ী সব চলবে। ছোটকুর আবার বিয়ে দিতে হবে। ওকে ঘরে বেঁধে রাখতে হবে। এ যেন রামকমলের ধারা না পায়। তুমি কিচ্ছু ভেবো না, আমি সব ঠিক করে দেব। বিধুশেখর তার সক্ষম পাটি তুলে দিলেন বিম্ববতীর কোলে। জানবাজারের বিখ্যাত ধনী প্রীতিরাম মারের পুত্রবধূ রাসমণি বিধবা হবার পর নিজেই তাদের বিপুল সম্পত্তি ও বৃহৎ সংসারের হাল ধরেন। মাহেশ্বী বংশীয়া এই রমণীটি বিদ্যা শিক্ষা করেননি বটে, কিন্তু তার জাগতিক জ্ঞান অতি প্রখর। তার স্বামী রাজা ছিলেন না, কিন্তু স্বামীর নাম ছিল রাজচন্দ্র। সেই সুবাদে রাজচন্দ্রের পত্নীকে অনেকে রানী বলে অবহিত করেন, এবং তিনি রানী নামের যোগ্যও বটে। শ্রীমতী রাসমণি যেমন রূপবতী তেমন তেজস্বিনী। রূপের জন্যই সামান্য দরিদ্র পরিবারের সন্তান হয়েও তিনি এত সম্পদশালী পরিবারের বধূ ও কর্ত্রী হিসেবে প্রতিষ্ঠিতা হন। জন্মস্থান হালি শহরের কাছে গঙ্গা তীরে কিশোরী রাসমণি একদিন স্নান করতে এবং জল তুলতে এসেছিলেন। তখন তার বয়স 11। সেই সময় যুবক রাজচন্দ্র গঙ্গাবক্ষে বজরায় বন্ধুবান্ধব সমবিভারে যাচ্ছিলেন কোনো তীর্থে। রাজচন্দ্রের তখন হৃদয় ভগ্ন, জীবনে শান্তি নেই। পরপর 2টি স্ত্রী পরলোক গমন করায় রাজচন্দ্রের আর বিবাহে মতি নেই। কিন্তু নদীকূলে ওই রূপলাবণ্যবতী কিশোরীটিকে তার চোখে লেগে গেল। রাজচন্দ্রের বন্ধু বান্ধবরাও বলল, সত্যি এমনটি আর হয় না। তারা অনুসন্ধান করে জানলো যে জাতের অমিল নেই। কন্যাটি পাল্টি ঘরের। পুত্রের বন্ধুদের মুখে সব কথা জানতে পেরে প্রীতিরাম ওই মেয়েটিকে পুত্রবধূ করে নিয়ে এলেন। বধূ সুলক্ষণা। তিনি আসবার পর ওই পরিবারের উত্তর উত্তর স্ত্রী বৃদ্ধি হতে লাগলো।
রাজচন্দ্রের মৃত্যুর আগে রানী রাসমণির নাম সর্বসাধারণের মধ্যে বিশেষ পরিচিত ছিল না। স্বামীর শ্রাদ্ধের সময় তার খানিকটা পরিচয় পাওয়া গেল। এমন দানশীলা রমণী কেউ আর আগে দেখেনি। দানসাগর শ্রাদ্ধে পরপর 2 দিন ধরে তিনি মুঠো মুঠো ধন দান করতে লাগলেন। তার নির্দেশ কোনো প্রার্থী যেন ফিরে না যায়। 3য় দিনে তিনি করলেন তুলট। শুদ্ধ বস্ত্র পরে রানী রাসমণি বসলেন দাঁড়িপাল্লার একদিকে, অন্যদিকে চাপানো হলো শুধু রূপোর টাকা। তার দেহের ওজন হলো 6017টি রৌপ্য মুদ্র। সেগুলো সেই দণ্ডেই বিতরণ করা হলো পণ্ডিত ব্রাহ্মণদের মধ্যে। তারপর থেকে যে কোনো মহৎ কর্মের উদ্দেশ্যে কেউ প্রার্থী হয়ে এলে রানীর কাছ থেকে আশাতীত দান পেয়ে যায়। রানী রাসমণি যেমন একদিকে অকাতরে দান করেন, তেমনি অন্যদিকে বিষয় সম্পত্তিও বাড়িয়ে চলেছেন। কি জমিদারি পরিচালনায়, কি ব্যবসায় কার্যে তিনি পরিচয় দেন অসাধারণ বুদ্ধিমত্তার। অর্থ উপার্জনে তার যেমন আনন্দ তেমনি ব্যয়। কলকাতার অন্য ধনীদের প্রায় সবার সঙ্গে রানী রাসমণির একটি পরিষ্কার পার্থক্য চোখে পড়ে। অন্যরা অনেক সময় দান ধ্যান করেন বটে, কিন্তু বিলাসে প্রমোদেও তারা কম অর্থ ব্যয় করেন না। কিন্তু রানী রাসমণি শুদ্ধাচারিণী। বিশেষ বিশেষ তিথিতে তিনি ভূমিশয্যায় নিদ্রা যান। কলকাতার ধনীদের মধ্যে একমাত্র ঠাকুর বাড়ির দেবেন্দ্রবাবু সমস্ত বিলাসিতা পরিত্যাগ করে ধর্মপ্রচারে আত্মনিয়োগ করেছেন। এক হিসেবে দেবেন্দ্রবাবু রানী রাসমণির প্রতিপক্ষ। দেবেন্দ্রবাবু প্রচার করেছেন দেশবাসী পুতুল পূজা পরিত্যাগ করে নিরাকার ব্রহ্মের উপাসনা করুক, আর রানী রাসমণি পূজা করেন সাকার ঈশ্বরের। সমস্ত দেবদেবীর প্রতি তার অচলা ভক্তি। হিন্দু ধর্মের মহিমা বিস্তারের জন্য তার জ্ঞান ভাণ্ডার উন্মুক্ত। প্রিন্স দ্বারকানাথ তার স্বামীর কাছ থেকে একসময় 2 লক্ষ টাকা কর্জ নিয়েছিলেন। যথাসময়ে তা শোধ করতে পারেননি বলে ঠাকুরদের জমিদারির একটি পরগনা এখন রানী রাসমণির অধীনে। সুতরাং প্রকারান্তরে দ্বারকানাথেরই জমিদারির টাকায় দেবেন্দ্রবাবু ও রানী রাসমণি পরস্পর বিরোধী 2 ধর্মকর্মে ব্যাপৃত। আতুরালয় স্থাপন, গঙ্গায় ঘাট নির্মাণ, বিভিন্ন তীর্থের দেবদেবীদের অলঙ্করণ সজ্জা, এসব তো আছেই। তাছাড়া এই নগরের উন্নতিকল্পেও তার যত্নের অন্ত নেই। যানবাজারের রানী রাসমণি প্রকাণ্ড অট্টালিকায় দোল দুর্গা উৎসবের জাঁকজমকও কয়েক বৎসরের মধ্যে প্রবাদ প্রসিদ্ধি পেয়ে গেল। দুর্গা উৎসব করতেন বটে পোস্তার রাজা সুখময় রায়, তারপর এই রানী রাসমণি। এইসব উৎসবে সারা শহরের লোক ভেঙে পড়ে তাঁর বাড়িতে। রথের দিন পথে বেরোয় প্রাসাদতুল্য সম্পূর্ণ রূপে নির্মিত রথ। তার পিছনে প্রায় 8 ক্রোশ ব্যাপী শোভাযাত্রা। তাতে অবিরাম শোনা যায় গীত, বাদ্য আর হরিবোল ধ্বনি। দুর্গা উৎসব উপলক্ষেই রানী রাসমণির অন্য একটি রূপ প্রকাশিত হলো একবার। মহালয়ার দিনের বোধন থেকে শুরু হয় উৎসব। সপ্তমীর দিনে খুব ভোরে ব্রাহ্মণরা নবপত্রিকা নিয়ে গঙ্গায় স্নান করাতে যায়। তাদের পেছনে পেছনে বাজানদাররা ঢাক ঢোল সানায় করতাল বাজাতে বাজাতে চলে। সেই তুমুল বাদ্যরবে এক সাহেবের নিদ্রার খুব ব্যাঘাত হলো। তিনি কবাক্ষ খুলে দেখলেন একদল অর্ধ উলঙ্গ নেটিভ বিকট শব্দ করে লাফাতে লাফাতে চলেছে। নেটিভদের অনেক প্রকার উদ্ভট মূর্খামের পরিচয় এর আগে পাওয়া গেছে, কিন্তু সূর্যোদয়ের আগে সকলকার ঘুম ভাঙিয়ে একই উৎকট আনন্দ। মুখ রক্তবর্ণ করে সাহেব দারুণ চেঁচামেচি করতে লাগলেন এবং তখনই হুকুম দিলেন বাজনা বন্ধ করার। কিন্তু রানী রাসমণির লোকেরা শুনবে কেন? তারা কর্ণপাত না করে তেমন ভাবেই ড্যাং ড্যাং করে চলে গেল। ক্রোধে অগ্নিশর্মা হয়ে সাহেব খবর দিলেন কোতোয়ালিতে। পুলিশের সাহায্য চাইলেন যাতে ফেরার পথে ওই নেটিভরা তার শান্তি ভগ্ন করতে না পারে। 2-1 অনুচর এই সংবাদ জানালো রানী রাসমণিকে। তিনিও দপ করে জ্বরে উঠলেন রাগে। তিনি বললেন, আমরা হিন্দু, আমাদের ধর্মকর্মে বাধা দেবার কি অধিকার আছে সাহেবের? সাহেবরা যে খ্রিস্টীয় পরবে সারা রাত্রব্যাপী হল্লা করে, তখন কি আমরা বাধা দিতে যাই? যা, আরো বেশি করে ঢাকঢোল বাজাগে যা তোরা। শুধু তাই নয়, আজ সারাদিন ধরে এই পথ দিয়ে বাজাতে বাজাতে যাবি আর আসবি। তিনি কয়েকজন পাইকও পাঠিয়ে দিলেন ওদের সঙ্গে। 2-4 পুলিশ এই শোভাযাত্রাকে বাধা দিতে পারল না। রাসমণি কর্মচারীরা বলল, আমাদের মা বলে দিয়েছেন এ রাস্তা আমাদের, এখানে আমরা যা খুশি করব। সাহেব হাত পা কামড়াতে লাগলেন। সারাদিন ধরে অসহ্য ঢাকের বাজনা তার কান ঝালাপালা করে দিল। সাহেব একটি মামলা ঠুকলেন রাসমণির নামে। ইংরেজের আদালতে ইংরেজ আনিত মামলার ফলাফল যা হবার তাই হলো। 50 টাকা জরিমানা হলো রাসমণির। কিন্তু এ রমণী বড় জেদি,
কিছুতেই হার স্বীকার করার পাত্রী নন। জরিমানার টাকা জমা দিয়ে রাসমণি বললেন, বেশ, এরপর থেকে যে রাস্তা আমি বানিয়েছি সেই রাস্তা দিয়ে অন্য কারোর হাঁটা চলার এখতিয়ার থাকবে না। বড় বড় গড়ান কাঠের গুঁড়ি দিয়ে তিনি যানবাজার থেকে বাবুঘাট পর্যন্ত রাস্তার দুদিক শক্ত বেড়া দিয়ে দিলেন। সব যানবাহন বন্ধ হয়ে গেল। নগর পরিচালকরা পড়লেন মহা অসুবিধেয়। শেষ পর্যন্ত তারা আপোষ করলেন রাসমণির সঙ্গে। ক্ষমা চেয়ে তারা জরিমানার টাকা ফেরত দিলেন। রাসমণিও তুলে নিলেন পথের বেড়া। এক স্ত্রীলোকের এই জয় কাহিনীতে খুব আমোদ পেল নগরবাসীরা। রানী রাসমণি আর একবার কোম্পানি বাহাদুরকে জব্দ করেছিলেন। সরকার থেকে হঠাৎ আদেশ জারি করা হলো, গঙ্গায় আর জেলেরা ইচ্ছে মতো মাছ ধরতে পারবে না। মাঘে সরস্বতী পূজার পর থেকে সেই আশ্বিন মাস পর্যন্ত গঙ্গা থাকে ইলিশ মাছে ভরা। তখন গঙ্গাবক্ষ জেলে ডিঙ্গিতে ছেয়ে যায়। এর ফলে জাহাজ চলাচলে অসুবিধা হয় বলে ঠিক হলো যে যার খুশি সে আর এখানে মাছ ধরতে পারবে না। এই জন্য কর দিতে হবে। কর দিতে গেলেই জেলে ডিঙির সংখ্যা যাবে অনেক কমে। মৎস্যজীবীরা গিয়ে কেঁদে পড়ল রানী রাসমণির পায়ে। অনেকের জীবিকা নষ্ট হওয়ার উপক্রম। এখন রানী না বাঁচালে তাদের কে বাঁচাবে? তিনি ছাড়া তাদের জাতের দুঃখে আর কে সমব্যথী হবে? রাসমণি তখন আবার এক চমকপ্রদ বুদ্ধির পরিচয় দিলেন। সরকার মাছ ধরার জন্য কর চেয়েছেন, ঠিক আছে, সেই কর তিনি একাই দেবেন। 10,000 টাকা দিয়ে তিনি ঘুষুরি থেকে মেটে বুরুজ পর্যন্ত গঙ্গা ইজারা নিয়ে নিলেন সরকারের কাছ থেকে। তারপর জাহাজ লঙ্গর করার মোটা দড়ি দিয়ে ঘিরে ফেললেন গঙ্গার সেই এলাকা। জেলেদের বলে দিলেন, এবার তোরা মাছ ধর, যত খুশি মাছ ধর। দড়ি দিয়ে ঘেরার ফলে সব জাহাজ আটকে গেল। কলকাতার বন্দরে আর কোনো জাহাজ ভিড়তে পারে না। কলকাতার জীবন অচল হয়ে যাবার উপক্রম। কলকাতার লোক সবাই সেদিন গঙ্গার কূলে গিয়েছিল রানী রাসমণির কীর্তি দেখতে। দুলাল চন্দ্রকে নিয়ে নবীন কুমারও গিয়েছিল। সে বড় অদ্ভুত দৃশ্য। মোটা দড়ির ওপারে সার বেঁধে থমকে আছে ইংরেজের জাহাজ, আর নাবিকরা সব হতভম্ব। আর এদিকে পতঙ্গের মতো অজস্র জেলে ডিঙি ভাসছে। জেলেরা উল্লাসে হো 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 করছে। এই দৃশ্যে বড় মজা পেয়েছিল নবীন কুমার। সে তখন খুবই বালক। তবু ইচড়ে পাকার ভঙ্গিতে সে দুলালকে বলেছিল, দেখ দেখ, যানবাজারের জমিদারনি ইংরেজদের মুখে চুন কালি দিয়েছে। ব্যতিব্যস্ত হয়ে সরকার রাসমণির কাছ থেকে কৈফিয়ত তলব করলেন। রাসমণির উত্তর অতি সরল। মাছ ধরার জন্য তিনি গঙ্গার অংশ ইজারা নিয়েছেন। এখন সেই অংশ তিনি জেলেদের জন্য বিলি করতে পারেন। সে অধিকার তার আছে। এখান দিয়ে জাহাজ চলাচল করলে মাছ ধরায় বিঘ্ন হবে। সরকার তাঁকেই ইজারা দিয়েছেন। এখন তার সুবিধা অসুবিধা দেখার দায়িত্ব তো সরকারের। পুকুর জমা দিয়ে যখন বেড়া জাল ফেলে মাছ ধরা হয়, তখন কি পাড়া প্রতিবেশীরা সেই পুকুরে আর নাইতে আসে? শেষ পর্যন্ত সরকারকে রফা করতে হলো। গঙ্গাবক্ষে জেলেদের আবার বিনা করে মাছ ধরার অধিকার ফিরিয়ে দেওয়া হলো। রানীও দড়ি কাছি গুটিয়ে নিলেন। রানীর বয়স এখন 60, কিন্তু স্বাস্থ্য অটুট, আর তেজও এক বিন্দু কমেনি। পরিণত বয়সে তার রূপ আরও মহিমান্বিত হয়েছে। এখনে তিনি স্বয়ং জমিদারি পরিচালনা করছেন। প্রজাদের দুঃখ দুর্দশার কথা শোনেন। তার জীবনের প্রধান ব্রত দুটি: প্রজাদের প্রতি অবিচার রোধ এবং সনাতন হিন্দু ধর্মের সংস্থাপন। খ্রিস্টানি এবং নিরাকার ব্রহ্মদের পূজা তার দুই নয়নের বিষ। হিন্দু ধর্মের গৌরব তিনি পুনঃপ্রতিষ্ঠিত করে যাবেনই। সম্প্রতি তিনি একটি অতি বৃহৎ কাজের দায়িত্ব নিয়েছেন এবং সেই ব্যাপারেই প্রবল আঘাত পেলেন দেশবাসীর কাছ থেকে। রানী স্বাবলম্বিনী। বিধবা হবার পর তিনি প্রায়ই একসঙ্গে অনেক বজরা সাজিয়ে পাইক বড় কন্দাজ সঙ্গে নিয়ে নানান তীর্থ ভ্রমণে গেছেন। একবার তিনি কাশীধামে গিয়ে বিশ্বেশ্বর ও অন্নপূর্ণা দর্শন করে আসবেন মনস্থ করেছিলেন। কাশী অনেক দূরের পথ, দস্যু তস্করের উপদ্রবের ভয় আছে, কিন্তু একবার কোনো কথা মনে এলে রানী আর নিরস্ত হন না। তিনি একসঙ্গে 25খানা বজরা সাজালেন। তাতে নিলেন 6 মাসের উপযোগী খাদ্যদ্রব্য আর প্রচুর লোক লস্কর ও অস্ত্রধারী প্রহরী। মধ্যরাতে জোয়ারের পর বজরার বহর ছাড়বে। আত্মীয় পরিজনদের নিয়ে রানী আগেই নিজস্ব বজরায় উঠে শুয়ে পড়েছেন। ঘুমের মধ্যে এখন বজরা ছেড়েছে, তিনি খেয়াল করেননি। এমন সময় রানী একটি স্বপ্ন দেখলেন। স্বপ্ন নয়, রানীর মনে হলো দৈব দর্শন। স্বয়ং জগৎজননী মা কালী তার সামনে এসে দাঁড়িয়ে ভৎসনার সুরে বলছেন, তোর সন্তান তুল্য ছেলেরা খেতে পড়তে পারছে না, তাদের ছেড়ে তুই কোথায় চললি? কাশী? এদের সেবা কর, তাতেই আমাকে পূজা করা হবে। এখানে এই গঙ্গা তীরেই মন্দির প্রতিষ্ঠা করে সেবার ব্যবস্থা কর, সেখানেই আমি তোর হাতের পূজা গ্রহণ করব।
স্বপ্ন ভেঙে যেতেই রানী রাসমণি ধর ফর করে উঠে বসলেন। তার সর্বাঙ্গ ঘামে সিক্ত। স্বপ্ন নয়, যেন একেবারে সত্য। মা তাকে আদেশ দিয়ে গেছেন। একটুক্ষণ আচ্ছন্নভাবে বসে রইলেন তিনি। তারপর বাইরে বেরিয়ে এসে চিৎকার করে বললেন, ওরে বজরা থামা, বজরা থামা। পরদিন প্রভাতে সবগুলি বজরার অন্ন বস্ত্র স্থানীয় দরিদ্রদের মধ্যে বিলিয়ে দিয়ে রানী ফিরে এলেন যানবাজারে। তার যাত্রা ভঙ্গের কারণ আর কারোর কাছে ব্যক্ত না করে তিনি ডেকে পাঠালেন মথুরকে। রানীর পুত্র সন্তান নেই, 4টি কন্যা। এর মধ্যে তৃতীয়া কন্যার বিবাহ দিয়েছিলেন এই মথুরের সঙ্গে। সেই কন্যাটি অকালে মারা যায়। তারপর চতুর্থ কন্যাটির সঙ্গেও মথুরেরই বিবাহ দিয়ে তাকে তিনি ঘর জামাই করে রেখেছেন। এই মথুর বেশ বিচক্ষণ, বুদ্ধিমান, রানীর বিষয়কর্মের ডান হাত। মথুরকে ডেকে তিনি বললেন, তুমি গঙ্গার কূলে জমি দেখো, আমি মন্দির প্রতিষ্ঠা করব। গঙ্গার পশ্চিম কূল বারাণসী সমতুল, সুতরাং পশ্চিম পারে জমি পেলেই ভালো হয়। কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও সেদিকে পছন্দ মতো এক লোপ্তে অনেকখানি জমি পাওয়া গেল না। বরং পূর্ব পারে দক্ষিণেশ্বর গ্রামে জমি বিক্রয় আছে। সুপ্রিম কোর্টের অ্যাটর্নি হেস্টি সাহেবের কুঠি, মুসলমানদের একটি পরিত্যক্ত কবরখানা ও এক গাজী সাহেবের পীরের আস্তানা, সব মিলিয়ে 54.5 বিঘা জমি, মূল্য 42,500 টাকা। সেখানে শুরু হলো এককালের বৃহত্তম মন্দিরের নির্মাণের কাজ। গঙ্গার কূলে পোস্তা বেঁধে আগাগোড়া বাঁধিয়ে দেওয়া হলো। তৈরি হলো বৃহৎ স্নানঘাট। তারপর দ্বাদশ শিব মন্দির, বিষ্ণু মন্দির, নবরত্ন চূড়াযুক্ত কালী মন্দির ও নাট মন্দির। যত লক্ষ টাকা লাগে লাগুক, তবু সবকিছু রানীর মন মতন হওয়া চাই। মন্দির গঠনের কাজে যাতে কোনো ব্যাঘাত না ঘটে, সেই জন্য রানী কঠোর কৃচ্ছতা অবলম্বন করলেন। ত্রিসন্ধ্যা স্নান, হবিষ্যান্ন গ্রহণ, ভূমিতে শয়ন এবং নিশিদিন ইষ্টদেবতার কাছে প্রার্থনা। কয়েক বছর ধরে চলল মন্দির নির্মাণের কাজ। প্রতিদিন তিনি মথুরের কাছ থেকে খবরাখবর নেন এবং মাঝে মাঝে নিজে দক্ষিণেশ্বরের গ্রামে গিয়ে কাজের প্রগতি দেখে আসেন। আর বেশি বাকি নেই, বৎসরকালের মধ্যেই মূর্তি প্রতিষ্ঠা সম্ভব হবে। রানী এর মধ্যেই দিনক্ষণ দেখতে শুরু করেছেন। তবু বাধা এলো অন্য দিক থেকে। একদিন মধুর এসে বিষণ্ণ মুখে জানালেন সেই দুঃসংবাদ। ব্রাহ্মণ পণ্ডিতেরা ফতোয়া দিয়েছেন, যানবাজারের জমিদার পত্নী রাসমণি দাসী দক্ষিণেশ্বর গ্রামে মন্দির প্রতিষ্ঠা করলে সে কাজ হবে অশাস্ত্রেয়। রানী একেবারে আকাশ থেকে পড়লেন। অশাস্ত্রীয়? তিনি শুদ্ধ চিত্তে ফলের প্রত্যাশী না হয়ে তার সমস্ত সম্পদ উজাড় করে মন্দির স্থাপন করতে চান। সে কাজ অশাস্ত্রীয় কেন হবে? মথুর জানালেন যে ব্রাহ্মণরা বলেছেন শূদ্রের কোনো অধিকার নেই দেবদেউল প্রতিষ্ঠার। শূদ্রের হাতের পূজা কোনো দেবদেবী নেন না। টাকার গরম থাকলেই কি শাস্ত্র উল্টে যাবে? এই বলে পণ্ডিতরা ঘোঁট পাকাচ্ছে। রানী হাহাকার করে বললেন, কিন্তু মাঝে স্বয়ং আমায় দেখা দিয়ে বলেছেন যে তিনি আমার হাতের পূজা নেবেন। ব্রাহ্মণ পণ্ডিতেরা সে স্বপ্নের কথা বিশ্বাস করবে না। স্বপ্নের কথা বলে শাস্ত্র পাল্টানো যায় না। রানী রাসমণি গুম হয়ে বসে রইলেন। তার শ্রদ্ধা ভক্তি, ধর্ম সংস্থাপনের জন্য তার ব্যাকুলতা, এ সবই তুচ্ছ। তিনি শূদ্র বংশীয়া, এটাই বড় কথা। তাছাড়া কে বলেছে শূদ্র? মাহিষীরা মোটেই শূদ্র নয়। ব্রাহ্মণরা যে কোনো একটা ফতোয়া দিয়ে দিলেই হলো। জমিদারি কাগজপত্রে তার নামের শিলমোহরে লেখা থাকে, কালীপদ অভিলাষী শ্রীমতী রাসমণি দাসী। পণ্ডিতেরা তার মায়ের পদবন্দনা করতে দেবে না। দক্ষিণেশ্বরের মন্দির গৃহহীন শূন্য পড়ে থাকবে। ব্রাহ্মণরা অশাস্ত্রীয় বলে ঘোষণা করলে পাপের ভয়ে কেউ তো সে মন্দিরেই যাবে না। একটু পরে রানী চোখের জল মুছে বললেন, তা বলে তো ভেঙে পড়লে চলবে না মথুর। হেরে যেতে আমি শিখিনি। কলকাতার পণ্ডিতরা বলেছে বলে সেটাই তো শেষ কথা নয়। তুমি লোক পাঠাও কাশীতে, মারহাট্টাদের দেশে, দক্ষিণ ভারতে। সেখানেও বড় বড় পণ্ডিত থাকে, তেনাদের মত আনাও। কিন্তু দূর দূর দেশ থেকেও নৈরাশ্যজনক সংবাদ আসতে লাগলো। শূদ্রের মন্দির প্রতিষ্ঠার অধিকার ভারতের ব্রাহ্মণ সমাজ মেনে নেবে না কিছুতেই। কলকাতার পণ্ডিতরা প্রকাশ্যে আন্দোলন শুরু করলো। তারা প্রচার করলো রাসমণি দাসীর এই স্পর্ধা কিছুতেই সহ্য করা হবে না। এই ঘোর অনাচার মেনে নিলে হিন্দু সমাজে প্রবল বিকার দেখা দেবে। টাকা দিয়ে আর সব কেনা যায়, ধর্ম কেনা যায় না। রাসমণি দাসী আবার সেখানে অন্ন ভোগ দিতে চায়। শূদ্রের অন্ন দেওয়া হবে দেবতাকে। এর মধ্যেই কি কলির 5 পা বেরুলো?
ধর্মপ্রাণা রানী রাসমণি ইংরেজদের বিরুদ্ধে কূটকৌশলে লড়েছেন, কিন্তু ব্রাহ্মণ তার চোখে দেবতুল্য। সেই ব্রাহ্মণের বিরুদ্ধে তিনি লড়বেন কিভাবে? তার মন ভেঙে গেল। তিনি ভূমিশয্যায় শুয়ে অনবরত রোদন করেন আর মাঝে মাঝে কাতরভাবে বলে ওঠেন, মা, মা, আমি শূদ্র বংশে জন্মে কি অপরাধ করেছি মা, যে তোমার সেবা করতে পারবো না? তুমি কি শূদ্রদেরও মা নও? রানীর এক এক সময় মনে পড়ে যায় নবদ্বীপের কথা। কয়েক বছর আগে তিনি নবদ্বীপে গিয়েছিলেন তীর্থ দর্শনে। চন্দ্রগ্রহণের রাতে নবদ্বীপের গঙ্গা তীরে দাঁড়িয়ে তিনি কল্পতরু হয়েছিলেন। ব্রাহ্মণ পণ্ডিতদের তিনি রক্তবর্ণ পটপ্রস্ত্র ও রৌপ্য মুদ্রা দান করেছেন। বিশিষ্ট সব শিরোমণি, তর্ক সিদ্ধান্ত, ন্যায়রত্ন ও বিদ্যারত্নদের নিমন্ত্রণ করে তাদের প্রত্যেককে দিয়েছেন 50টি করে টাকা ও লাল রঙের বনাত। পণ্ডিতরা 2 হাত তুলে তাকে আশীর্বাদ করেছিলেন। সেই কথা মনে পড়ায় রানী দীর্ঘশ্বাস ফেললেন। ব্রাহ্মণরা তার দান গ্রহণ করতে পারেন, সেজন্য খুশি হয়ে আশীর্বাদ করতে পারেন, অথচ তিনি মন্দির প্রতিষ্ঠা করলেই ব্রাহ্মণদের আপত্তি। এ কেমন কথা? এই যেন স্বার্থপর লোভীদের মতো মনোবৃত্তি। পর মুহূর্তেই রানী আবার তিরস্কার করেন নিজেকে। না, ব্রাহ্মণদের সম্পর্কে এমন চিন্তা করাও যে পাপ। রানীর মুশকিল এই যে তিনি ব্রাহ্মণদের শত্রু বলে মনে করতে পারছেন না, নইলে তো লাঠি কিংবা বুদ্ধির জোরেই তিনি কলকাতার ব্রাহ্মণ সমাজকে শায়েস্তা করতে পারতেন। টাকা দিয়ে কিছু ব্রাহ্মণকে কিনেও ফেলা যায়, কিন্তু পণ্ডিত সমাজ পুরো ব্যাপারটিকেই অশাস্ত্রীয় বলে ঘোষণা করলে জনসাধারণ তার দিকে আসবে না। তার চাই শাস্ত্রের সমর্থন। ব্রাহ্মণ ছাড়া পূজা হয় না। দেবেন্দ্র ঠাকুরের দল পূজা আচ্চা তুলে দিয়ে বেদ পাঠ করাচ্ছে। সেসবের বিরুদ্ধেই তো রানী রাসমণির পূজার মহিমা পুনঃপ্রতিষ্ঠিত করতে চান, অথচ ব্রাহ্মণরাই তাকে প্রতিহত করছেন। মথুর মাঝে মাঝে সান্ত্বনা দিতে আসেন, কিন্তু রানী কিছুতেই প্রবোধ মানেন না। তিনি কোনো উপায় খুঁজে পাচ্ছেন না। মা কালী নিজে এসে তাকে অন্ন ভোগ দিতে বলেছিলেন, আদেশ দিয়েছিলেন মন্দির প্রতিষ্ঠা করে দরিদ্র নারায়ণের সেবা করতে। তার ইহজনমে সম্পূর্ণ হবে না। একদিন মথুর হন্তদন্ত হয়ে এসে বললেন, মা, মা, এটি সুসংবাদ আছে। এবার বুঝি একটা উপায় হয়েছে। রানী বিশেষ গরজ করলেন না। অন্যদিকে মুখ ফিরিয়ে বললেন, কি বলো? মথুর বললেন, মা, আপনি উঠে বসুন, অনেক কথা আছে। রাসমণি উঠে মথুরের দিকে এক দৃষ্টে চেয়ে ঠান্ডাভাবে জিজ্ঞেস করলেন, কি উপায় হয়েছে আগে শুনি। মথুর বললেন, এক চতুষ্পাঠীর পণ্ডিত জানালেন যে আপনি যদি মন্দিরের যাবতীয় সম্পত্তি কোনো ব্রাহ্মণকে আগে দান করেন, আর সেই ব্রাহ্মণ যদি মন্দিরে বিগ্রহ প্রতিষ্ঠা করে অন্ন ভোগের ব্যবস্থা করে, তাহলে আর শাস্ত্রের কোনো বাধা থাকে না। রাসমণি বললেন, এ আর এমন কি কথা? আমার গুরুদেবের নামে ওই সব সম্পত্তি ব্রহ্মোত্তর করে দেব। আমি হব তার কর্মচারী। আমি তো নাম চাই না, মায়ের সেবার অধিকার পেলেই হলো। মথুর বললেন, বেশ, এই তো উত্তম বন্দোবস্ত। রানী জিজ্ঞেস করলেন, এই পণ্ডিতের বিধান সবাই মানবে? ইনি কে, কোথায় থাকেন? মথুরবাবু বললেন, কেন মানবে না? ইনিও যে সে পণ্ডিত নন। আমি নিজে এইমাত্র তেনার সঙ্গে কথাবার্তা কয়ে আসছি। তিনি আমায় শাস্ত্রের বচন উদ্ধার করে শোনালেন। রাসমণি আবার প্রশ্ন করলেন, পণ্ডিতটি কে? পণ্ডিতের নাম রামকুমার ভট্টাচার্য। হুগলির কামারপুকুরে বাড়ি। কলকাতায় এসে ঝামাপুকুরের টোল খুলেছেন। তার সঙ্গে থাকে তার 17 বছর বয়সী এক ভাই। তার নাম গদাধর। ছেলেটি বেশ ভালো গান গায়।